গল্পের শুরুতে আমরা দেখি নিং মেনশনের সেকেন্ড লেডি জিয়াং লিয়াওকে চরিত্রহীন অপবাদ দিয়ে শাস্তি দেওয়ার জন্য সভায় আনা হয়, কিন্তু আসলে তাকে ফাঁসিয়ে তার সম্ভ্রম নষ্ট করার জন্য অন্য কেউ এই কাজটি করেছে। লিয়াও সবাইকে বলে তার কোনো দোষ নেই, কিন্তু লিয়াওয়ের দত্তক বোন চ্যাংরং বলে লিয়াওয়ের অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে। এবার নিং মেনশনের ফার্স্ট লেডি বলে এরকম মেয়েকে এখানে রাখা অসম্মানজনক। তখন লর্ড নিং এর আদেশে লিয়াওকে অনেক মারা হয়, এমনকি পা ভেঙে দেওয়া হয়। এরপর একটা ঘরে যখন বন্দি রাখা হয় তখন লিয়াও অজ্ঞান ছিল। চ্যাংরং এবার দেখা করতে আসে আর লিয়াওয়ের জ্ঞান ফিরলে বলে আমার বাবা মা তোমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছে, আমিও তোমাকে বোনের মতোই দেখেছি, তাহলে কেন আমার সাথে এমন করলে? চ্যাংরং বলে একবার করুণা করেছো বলে আজীবন করুণা নিয়ে থাকতে হবে নাকি? তোমাকে আরও একটা কথা বলি, গ্রামে আগুন লেগেছিল সেটাও আমি লাগিয়েছি, কারণ একজন সম্ভ্রান্ত মানুষ আমাকে বলেছে এই কাজ করতে পারলে জীবনে অনেক সুখ আর স্বাচ্ছন্দ্য পাবো। এবার তো লিয়াও রেগে গিয়ে চ্যাংরংকে মারতেই যায়, কিন্তু চ্যাংরং বলে এবার তোমাকে শেষ করার পালা। সবাই জানবে অপমান সহ্য করতে না পেরে লিয়াও আত্মহত্যা করেছে। এবার এই ঘরে আগুন লাগিয়ে দিয়ে চ্যাংরং বের হয়ে যায়, কিন্তু বের হওয়ার পরই দরজার সামনে কেউ তাকে খুন করে। কে এই কাজ করেছে সেটা দেখা যায় না। লিয়াও এদিকে জ্ঞান হারায়। এখানে আমরা রুমে থাকা একটা ফিনিক্স পাখির ছবিকে পড়তে দেখি, আর পরের দৃশ্যে আমরা লিয়াওকে একটা নদীর ধারে অজ্ঞান দেখতে পাই। জ্ঞান ফিরলে লিয়াও নিজেও অবাক হয়, কারণ তার তো মরে যাওয়ার কথা। এখন সে তার হাতে একটা হেয়ারপিন দেখে বুঝতে পারে যে সে সেই দিনে পুনর্জন্ম হয়ে ফিরে এসেছে, যেদিন চ্যাংরং গ্রামে আগুন লাগিয়ে দিয়েছিল। এই হেয়ারপিনটি লিয়াওয়ের মা জন্মদিনে গিফট দিয়েছিল। এবার লিয়াও ছুটতে ছুটতে গ্রামে এসে দেখে এতক্ষণে আগুন লাগিয়ে দিয়েছে। লিয়াও ভাবে আগের জন্মে তো দুপুরের পরে আগুন লাগিয়েছিল, তাহলে কি চ্যাংরংয়েরও পুনর্জন্ম হয়েছে কিনা। অন্যদিকে চ্যাংরংকে দেখে একজন মাস্ক পরা নারী আর তার বাহিনীর সাথে দেখা করতে আসে, যারা তাকে এই গ্রামে আগুন লাগাতে বলেছিল। চ্যাংরংও পুনর্জন্ম লাভ করেছে। সে ভাবে এবার সে আগের জীবনের গল্প পাল্টে দেবে, আর তাকে কে খুন করেছে এটাও তাকে বের করতে হবে। মাস্ক পরা নারী তাকে উপহার দেয়। আর তাছাড়া চ্যাংরং তো লিয়াওয়ের পেন্ডেন্ট চুরি করেছিল, যা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এদিকে আমরা বাজারে লর্ড শাও জিংচুকে দেখি, যে কিনা বড় একটা জুয়ার গ্যাং ধরে ফেলে যারা অনেক অর্থ পাচার করে দিয়েছিল। আজ লর্ড শাও তাদের হাতে নাতে ধরে ফেলে। অন্যদিকে সেই পেন্ডেন্ট নিয়ে চ্যাংরং নিং মেনশনে যায় আর বলে আগের লর্ড নিংকে আমার দাদু জীবন বাজি রেখে বাঁচিয়েছিল। লর্ড নিং এই পেন্ডেন্ট দিয়েছিল যাতে পরবর্তীতে আমাকে পরিবারের বউ করা হয়। গার্ডরা তাকে অপেক্ষা করতে বলে পেন্ডেন্ট নিয়ে যায় চেক করার জন্য। চ্যাংরং ভাবে এ জন্মে সে হবে নিং মেনশনের সেকেন্ড লেডি। আর তখন লিয়াও চলে আসে আর চ্যাংরংকে থাপ্পড় মেরে বলে তোমাকে হাতে নাতে ধরেছি। এদিকে আমরা শাও জিংচুকে দেখি, যে অপরাধীকে ধরে কঠোর শাস্তি দিয়ে তথ্য বের করতে বলে। এরপর এক গার্ড এসে জিংচুকে বলে অবৈধ অর্থ দিয়ে চ্যাংরং নামের এক মেয়ে দামি কাপড় কিনেছে, এখন সে নিং মেনশনে আছে। সেখানে যাবার আগে ডিউক নিংকে বলা উচিত কিনা জিজ্ঞাসা করে। জিংচু বলে শুয়ানিনজি বিভাগ তদন্তের দায়িত্বে আছে, তাদের বাধা দেওয়ার সাহস কার আছে। মুভি প্রেমীদের জন্য স্পেশাল অফার 1x BET 100% বোনাস প্রথম ডিপোজিটে। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা এখন অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ, তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। আপনিও এটি করতে পারেন, শুধু এই 3টি সহজ ধাপ অনুসরণ করুন। আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং 1x প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার প্রোমোকোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বোনাস পাবেন। আপনি হয় বাজি ধরার পরে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন, অথবা 1x প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরও বৃদ্ধি পায়। বিকল্পটি আপনার, নিরাপদে উত্তোলন করা অথবা ঝুঁকি নেওয়া এবং দ্বিগুণ করা। তবে মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র তাদের জন্য যারা নিবন্ধনের পরে ন্যূনতম 300 টাকা জমা করবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ এবং সুরক্ষিত, এবং কারো সাহায্যের প্রয়োজন হলে 1x 24 অথবা 7 জন গ্রাহক সহায়তা প্রদান করে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে দেওয়া আছে, এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। এই অফারটি মাত্র 2 দিনের জন্য বৈধ, এবং যে কেউ 50,000 থেকে 1 লক্ষ টাকার পুরস্কার জিতবে। আমাকে ডিএম একটি স্ক্রিনশট পাঠান এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে অভিনন্দন জানাবো এবং এমনকি আপনাকে 1500 টাকার ফ্রি বেটও দিতে পারি। এরপর দৃশ্য আবার নিং মেনশনের সামনে যায়, যেখানে লিয়াও থাপ্পড় মারে চ্যাংরংকে। চ্যাংরং ভাবে এবার এত আগে আগুন লাগানোর পরেও লিয়াও কেন মরেনি। লিয়াও তো এবার পেন্ডেন্ট চুরি করার অপবাদ দেয়। চ্যাংরং এবার ইমোশনাল খেলা খেলতে শুরু করে আর বলে সে খবর নিয়েছে লর্ড নিং এর দ্বিতীয় ছেলে ভালো স্বভাবের না, তাই সে পেন্ডেন্ট চুরি করেছে, সব কষ্ট নিজে নেবে বলে এখানে এসেছে। লিয়াও যদিও বুঝতে পারে চ্যাংরং অভিনয় করছে, তাই সেও তার তালে তাল মিলিয়ে বলে তুমি এত ভাবো আমার কথা,
এবার দুজন দুজনকে জড়িয়ে ধরে, কিন্তু ভেতরে দুজনেরই উদ্দেশ্য আছে। এরপর প্রাসাদের ভেতর থেকে লোক এসে চ্যাংরংকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। চ্যাংরং যখন ঢুকতে যাবে তখন লিয়াও বলে, এখানে অনেক বিপদ আছে, তাই আমি তোমার দাসী হয়ে যেতে চাই। চ্যাংরং ভাবে এভাবে লিয়াওকে অত্যাচার করা যাবে, আর লিয়াও ভাবে আসল সত্য বের করবে আর চ্যাংরংকে শাস্তি দেবে। তারা ম্যানশনে ঢুকতেই যাবে, আর তখন শুয়ানিনজি বিভাগের লোকেরা চ্যাংরংকে বন্দি করতে আসে। কিন্তু চ্যাংরং এসব সম্পর্কে না জানার ভান করে। এবার শাও জিংচু সামনে আসে। লিয়াওয়ের মনে পড়ে এক রাতে আহত অবস্থায় সে জিংচুকে দেখেছিল। আমরা সেই দৃশ্য ফ্ল্যাশব্যাকে দেখি। লিয়াও ভাবে চ্যাংরং বন্দী হলে সে সত্য বের করতে পারবে না। এবার সে সামনে এসে দাঁড়ায়। তখন আবার শাও জিংচু তরবারি ধরে আর লিয়াও সেটা হাত দিয়ে আটকায়। লিয়াওয়ের হাত থেকে রক্ত পড়তে থাকে। জিংচু তরবারি ঘুরিয়ে তার কাছে চলে আসে। এরপর যখন ছেড়ে দেয় তখন হাত সরাতে গিয়ে লিয়াওয়ের হেয়ার পিন মাটিতে পড়ে যায়। লিয়াও সেটা তুলতে গেলে জিংচু সেটা আগিয়ে নিয়ে নেয় আর বলে, আমি চ্যাংরংকে বন্দি করতে পারবো না, কিন্তু তোমার সাথে যেহেতু আমার দ্বন্দ্ব হয়েছে তাই আজ রাতে এই হেয়ার পিন নিতে আর শাস্তি পেতে অবশ্যই দেখা করতে আসবে। এই বলে জিংচু তার দল নিয়ে চলে যায়। এরপর প্রাসাদে আসার পর লিয়াও যখন চা এনে দেয় তখন নাম ধরে ডাকে। চ্যাংরং তাকে বলে, এখন তুমি আমার দাসী, তাই সেভাবে সম্মান করে ডাকবে। এরপর তাকে রুমের একটা ফুলের টব দেখতে বলে। তখন লিয়াও সেখানে গিয়ে একটা চুলের কাঁটা পায়, আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই চুলের কাঁটা চুরি করার অপবাদ দিয়ে লিয়াওকে আগের জন্মে শাস্তি পেতে হয়। লিয়াও এবার এটা চ্যাংরংকে দেখায়। তখন সে বলে, আমাকে ফাঁসানোর জন্য বুড়ি এই কাজ করেছে, তুমি গিয়ে সেই বুড়ির রুমে রেখে আসবে। এরপর শুয়ানিজি বিভাগে গিয়ে যেন উল্টোপাল্টা না বলে এটাও লিয়াওকে সতর্ক করে দেয়। লিয়াও তার কথা শোনে, কিন্তু মনে মনে বলে, এই চুলের কাঁটা দিয়েই তোমার ওপর আমার প্রথম শোধ তুলব। পরের দৃশ্যে দেখা যায় লিয়াও তার হেয়ার পিন ফেরত নিতে আসে শুয়ানিনজি বিভাগের জিংচুর কাছে। জিংচু বলে, এই সামান্য ভাঙা হেয়ার পিনের জন্য তুমি এখানে আসার সাহস করেছ? লিয়াও বলে, আমি জানি তুমি আমাকে মারবে না, মারতে চাইলে নিং ম্যানশনের গেটেই মারতে পারতে। জিংচু বলে, আমি তোমাকে এখানে টর্চার করতে ডেকে এনেছি। লিয়াও বলে, আমি জানি তুমি অবৈধ জুয়ার কেস নিয়ে তদন্ত করছো, যার সাথে নিং ম্যানশন জড়িত, কিন্তু ডিউক নিং অনেক ক্ষমতার অধিকারী বলে তাকে ধরতে পারছো না। আমি তোমাকে সাহায্য করতে পারি স্পাই হয়ে। জিংচু এসবে পাত্তা না দিয়ে লিয়াওয়ের হাত ধরে টেনে তাকে চাবুক দিয়ে মারার জন্য প্রস্তুতি নেয়। আর তখন লিয়াওয়ের কাপড় সরে গেলে জিংচু একটু বিব্রত হয় আর তাকে ছেড়ে দেয়। এবার তো লিয়াও তাকে সিডিউস করার চেষ্টা করে। হেয়ারপিন ফিরে পেতে সে সবকিছুই করতে রাজি। গায়ের কাপড় অর্ধেক সরিয়ে ফেলে, কিন্তু জিংচু ঘুরে দাঁড়ায়। এর মধ্যে বাইরে একজন গার্ডের গলা শোনা যায়। দুজনেই সতর্ক হয়ে দাঁড়ায়, আর জিংচু লিয়াওকে কাপড় ঠিক করতে বলে, কিন্তু লিয়াও তো আরো কাছে আসার ট্রাই করে। এবার সত্যি একজন গার্ড চলে আসে, আর জিংচু তখন লিয়াওকে নিজের আড়ালে নিয়ে যায়। পরে গার্ডকে চলে যেতে বলে। লিয়াও তো এবার আরো কাছে এসে গভীরভাবে তাকে সিডিউস করতে থাকে আর কিস করার ট্রাই করে, কিন্তু জিংচু মুখ ফিরিয়ে নেয়। লিয়াও হাল ছেড়ে বলে, লর্ড শাও চাইলেই আমাকে পেতে পারেন, গভীর রাতে নিং ম্যানশনে অপেক্ষা করব। যাবার সময় লিয়াও তো জিংচুর কোমর থেকে একটা থলে চুরি করে নিয়ে যায়। লিয়াও যাবার পর জিংচু দেখে তার থলে গায়েব, আর বুঝতে পারে এটা লিয়াওয়ের কাজ। এদিকে প্রাসাদে সেই চুলের কাটার খোঁজ করতে আসে ডিউকনিং এর বোন চিঝ্যান। সে চ্যাংরংকে চুরির অপবাদ দেয়, কিন্তু চ্যাংরং ভেবেছিল সে তো আগেই সরিয়ে ফেলেছে। কিন্তু লিয়াও এবার খোঁজ করে বলে সেটা পায়নি। এবার সেই ফুলের টবে আবারও পাওয়া যায় সে চুলের কাঁটা। চ্যাংরং আবার লিয়াওকে দোষ দেয়। লিয়াও কেন জানি স্বেচ্ছায় শাস্তি নেওয়ার প্ল্যান করে, তাকে টর্চার করা হয়, আর চ্যাংরং তো লিয়াওকে দোষ দিচ্ছিল। অন্যদিকে মাঝরাতেও জিংচু অফিসের ঘরে বসেছিল দেখে এক গার্ড তাকে জিজ্ঞাসা করে সে কখন বাড়িতে যাবে। তখনই আরেকজন খবর দেয় অপরাধী নিং ম্যানশনের দিকে গেছে রাতের দিকে। জিংচু তার দল নিয়ে রওনা দেয়। এরপর আমরা দেখি লিয়াওকে শাস্তি দেওয়া হবে জামা কাপড় খুলে ইঁদুর বিড়ালের খাঁচায় ছেড়ে দিয়ে। লিয়াও তো মনে মনে জিংচুর আসার জন্য প্রার্থনা করতে থাকে। জিংচু দরজা ভেঙে প্রবেশ করে। তখন চিঝ্যান তো তার এমন আচরণে রেগে যায়। জিংচু পাত্তা না দিয়ে মেনশনে সার্চ করতে বলে। জিংচুকে দেখে লিয়াও সাহায্য চাইতে থাকে, কিন্তু সে পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে যখন লিয়াওয়ের জামা কাপড় ধরে টানাটানি করছিল তখন সে দৌড়ে এসে গার্ডদের মেরে নিজের কোট দিয়ে লিয়াওকে ঢেকে দেয়। এরপর জিংচু লিয়াওকে কোলে করে নিং ম্যানশন থেকে বের করে নিয়ে যায়। আর এবার তো চিঝ্যাং রেগে গিয়ে চ্যাংরংকে অনেকগুলো থাপ্পড় মারে। পরে চ্যাংরংয়ের শাস্তি দেয় 30টা চাবুকের বাড়ি। এদিকে জিংচু তার অফিস রুমে ফিরে এসে জানতে পারে অপরাধী সুইসাইড করেছে। এখন তাই তাদের অন্য উপায় বের করতে হবে। এরপর জিংচু লিয়াওয়ের কাছে আসে, আর লিয়াও তাকে ধন্যবাদ জানায়। জিংচু বলে, তুমি কি এখন আমার স্পাই হতে চাও? এই কাজ কিন্তু অনেক রিস্কের, আর কেনই বা স্পাই হতে চাও? লিয়াও বলে সে চায় নিং পরিবারকে শেষ করতে, আর তাই জিংচুকে হেল্প করতে চায়। এবার জিংচু তাকে একটা কাজ দেয়। জুয়ার আসরের একটা অ্যাকাউন্ট বই নিং ম্যানশনের স্টাডি রুম থেকে এনে দিতে হবে।
লিয়াও রাজি হয়, তবে শর্ত দেয় যে বিপদে পড়লে সাথে সাথে হেল্প করতে আসতে হবে। জিংচু তার এই শর্ত মেনে নেয়। অন্যদিকে চ্যাংরংকে দেখা যায় শাস্তি পাওয়ার পর ব্যথার জন্য কাহিল। বিছানায় শুয়ে শুয়ে পানি চাচ্ছিল, কিন্তু কেউ তাকে পানি দেয় না। লিয়াও পানি নিয়ে আসলে তাকে দেখে চ্যাংরং অবাক হয়, কারণ সুয়ানিনজি বিভাগে গেলে নাকি জীবিত আসা যায় না, এমনটাই সে শুনে এসেছে। লিয়াও বলে গ্রামে আগুন ধরার কেস নিয়ে জিজ্ঞাসা করতে জিংচু নিয়ে গিয়েছিল। এবার এই কথা শুনে চ্যাংরং একটু ঘাবড়ে গিয়ে বলে সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। লিয়াও সেটা বাদ দিয়ে ডিউক নিং আর সেকেন্ড ইয়াং মাস্টারের আসার কথা তোলে, কারণ ডিউক এসে সব শুনে তাদের প্রাসাদ থেকে বের করে দিতে পারে। তাই লিয়াও বুদ্ধি দেয় সেকেন্ড ইয়াং মাস্টারকে খুশি করার, এতে তাদের তাড়িয়ে দেবে না। সেকেন্ড ইয়াং মাস্টার একটু পাগল টাইপ ছিল, তাই চ্যাংরংয়ের আপত্তি ছিল, কিন্তু লিয়াও তো ইনিয়ে বিনিয়ে রাজি করায়, আর হুয়াহেন পাউডার মেডিসিন খাওয়ানোর কথা বলে। এই পাউডার মেডিসিন খেলে চাহিদা অনেক বেড়ে যায়। আর যেহেতু সেকেন্ড ইয়াং মাস্টার পাগল টাইপ ছিল, তাই সে অনেক অত্যাচার করত। আগের জন্মে সেটা লিয়াও সহ্য করে, যার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এবারের জন্মে চ্যাংরং সেসব উপলব্ধি করবে যা আগের জন্মে লিয়াওকে ভোগ করতে হয়েছিল। সেকেন্ড ইয়াং মাস্টার যখন ঔষধের প্রভাবে চ্যাংরংকে অত্যাচার করছিল, তখন লিয়াও বাইরে দাঁড়িয়ে ভাবছিল চ্যাংরং সম্পদ সম্মান চেয়েছিল, তাই তার সাথে এসবও তাকে নিতে হবে। পরের দিন ডিউক নিং সকালের নাস্তার সময় সবাইকে ডেকে সবার সামনে চ্যাংরং আর সেকেন্ড ইয়াং মাস্টারের বিয়ের কথা বলে। এখানে আমরা চ্যাংরং এর কপাল এবং গায়ে ক্ষতের দাগ দেখি, তাও চ্যাংরং হাসি মুখে রাজি হয়। লিয়াও বলে এই উপলক্ষে পার্টির আয়োজন হবে আর সব দাস দাসীদের জানাতে হবে। চ্যাংরং এবার নিজে রান্না করে সবাইকে খাওয়ানোর কথা বলে। রাতে লিয়াও স্টাডি রুমের সামনে গার্ডকে খাবার অফার করতে চায়, কিন্তু সে বারবার প্রত্যাখ্যান করে দেয়। কোনো উপায় না পেয়ে লিয়াও ফিরে আসার পথে প্রাসাদের এক বয়স্ক দাসীকে দেখে অত্যাচারের শিকার হতে। লিয়াও তাকে উদ্ধার করে আর বিনিময়ে স্টাডি রুমে প্রবেশের হেল্প চায়। সে আন্টি ঝাও রাজি হয়, তবে কিছু অর্থও চায়। পরের দিন দেখা যায় সে পাগল ইয়াং মাস্টার শুধু চ্যাংরংয়ের কাছাকাছি যেতে চাইছিল, তাই সে লিয়াওয়ের পেছনে লাগিয়ে দেয়। ইয়াং মাস্টার যখন লিয়াওকে গিয়ে ধরে, তখন নিজেকে ছাড়াতে লিয়াও ইয়াং মাস্টারের মাথায় ফাটিয়ে দেয়। এর জন্য চ্যাংরং ইয়াং মাস্টারের সেবা করার শাস্তি দিতে লিয়াওকে বন্দি করে রাখে। লিয়াও তো ফেঁসে গেল, কারণ আজ লর্ড শাওয়ের সাথে দেখা করার কথা। রাতে লর্ড শাও অপেক্ষা করতে করতে ধৈর্যহারা। এদিকে লিয়াও জানলা দিয়ে পালানোর চেষ্টা করে, তখন ইয়াং মাস্টার তাকে এসে জড়িয়ে ধরে, কিন্তু এবার লিয়াও বুদ্ধি করে তাকে চ্যাংরংকে খুঁজতে পাঠিয়ে দেয়। লুকিয়ে যখন জিংচুর সাথে দেখা করতে আসে, তখন ইয়াং মাস্টারের সাথে থাকার জন্য দেরি হয়েছে বলে জানায়। জিংচু তো মনে মনে জেলাস ফিল করে। লিয়াও এবার তাকে একটা গরম পায়ের কাপড় গিফট করে। জিংচু তখন লিয়াওয়ের হাত ধরে বসে আর তার হাতে ক্ষত দেখে। লিয়াওকে জিজ্ঞাসা করে, কিন্তু সে উত্তর দেয় না। তখন সেখানে আন্টি ঝাও এসে ইয়াং মাস্টারের ব্যাপারে খুলে বলে। জিংচু তো রেগে যায় আর এরপর থেকে ইয়াং মাস্টার থেকে দূরে থাকার জন্য বলে। এরপর সেই জুয়ার অ্যাকাউন্ট বই লিয়াওকে দিয়ে বের হয়ে যায়। পরে দেখা যায় জিংচু তো ইয়াং মাস্টারের সাথে দেখা করে তাকে অনেক মারধর করে আর বলে এরপর থেকে যেন লিয়াওকে দেখলে দূরে দূরে থাকে। পরের দিন লিয়াও যখন চ্যাংরং এর সাথে দেখা করতে আসে, তখন চ্যাংরং খারাপ আচরণ করে, হাঁটু গেড়ে বসার শাস্তি দেয়। লিয়াও ইমোশনাল হয়ে বলে আন্টি চিঝানের ছেলে লি ইয়ন তো ইয়াং মাস্টারের নামে জুয়ার অ্যাকাউন্ট খুলে অবৈধ অর্থ পাচার করে। এই অ্যাকাউন্ট বই চ্যাংরংকে তুলে দেয়, আর সে তো এবার বুদ্ধি পেয়ে গেছে। এরপর তারা আন্টি ঝ্যানের সাথে দেখা করতে যায়, আর তখন সেকেন্ড ইয়াং মাস্টার তো লিয়াওকে দেখেই পালিয়ে যায়। কথার শেষে চ্যাংরং বলে নিং বিংচিং ফিরে আসার উপলক্ষে একটা পার্টির আয়োজন করব। লিয়াও যেন সবাইকে জানাবার ব্যবস্থা করে। এবার লিয়াও অতীতের কথা মনে করে। বিংচিং নিং পরিবারের ক্রাউন প্রিন্সেস, সেও আগের জন্মে লিয়াওকে অত্যাচারের পক্ষে ছিল। এদিকে জিংচুর কাছে বিংচিং আসার উপলক্ষে ডিনার পার্টির ইনভিটেশন আসে, কিন্তু সে যেতে আগ্রহী না। কিন্তু পরেই লিয়াওয়ের চিঠি পেয়ে সে যাবার জন্য রাজি হয়। এরপর বিংচিং আসলে চ্যাংরং তাকে সাদরে আপ্যায়ন করে নেন। মনে হয় যেন তাদের অনেক দিনের পরিচয়। লিয়াও ভাবতে থাকে এদের মধ্যে কি এমন আছে। তখনই সেখানে জিংচু আসে। লিয়াও ভেবেছিল সে হয়তো আসবে না। পরে ডিনার পার্টিতে চ্যাংরং সবাইকে আপ্যায়ন করবে, কিন্তু আন্টি চিঝ্যান বেশ অপমান করতে শুরু করে। আর তখনই একদল লোক এসে অভিযোগ করে যে ইয়াং মাস্টারের নামে জুয়ার অ্যাকাউন্ট খুলে অবৈধ অর্থ নিয়ে লি ইয়ং অত্যাচার করেছে। এই সুযোগে জিংচু উস্কে দিয়ে বলে প্রমাণ দেখাতে। লোকেরা প্রমাণ দেখাতে গেলে চিঝান এসে নিজের ওপর দোষ নেয়। তখন ডিউক নিং তাকে শাস্তি দেওয়ার জন্য বন্দি করতে বলে, কিন্তু জিংচু বলে এটা আবার তদন্ত করতে হবে, তাই আমরাই তাকে বন্দি করব, যতই সে নিং পরিবারের সদস্য হোক না কেন। এরপর চ্যাংরংকে আবার অনুষ্ঠান শুরু করার জন্য বলে। জিংচু মনে মনে বলে জিয়াও তো বেশ বড় চালি দিয়েছে, নিজের শত্রুকে অনেক উপরে তুলে দিচ্ছে, আর সেখান থেকে পড়লেই মৃত্যু। এর মধ্যে এবার এক লোক এসে চ্যাংরংকে বলে সে কিভাবে তার আপন বাবাকে ভুলে যায়। এবার তো চ্যাংরং ঘাবড়ে যায় কি হয়ে গেল। এবার আমরা ফ্ল্যাশব্যাক দেখি লিয়াও কিভাবে চ্যাংরং এর আসল বাবা আঙ্কেল চ্যাংকে খুঁজে এখানে আসার কথা বলেছিল।
এবার আঙ্কেল চ্যাং এসে ডিউকের সামনে বলতে থাকে, আমার মেয়ে এভাবে বিলাসবহুল জীবন করবে আর আমি কি না রাস্তায় ঘুমাবো। চ্যাং রং ঘাবড়ে যায়, এই বুঝি তার আসল রূপ ফাঁস হয়ে গেল। কিন্তু লিয়াও কেন জানি নিজের ওপর নিয়ে নেয় আর আঙ্কেল চ্যাংকে নিজের বাবা বানিয়ে বের করে আনে। জিংচু তো অবাক হয়ে যায় এক একটা চাল দেখে, সে ভাবে এই মেয়ের অনেক বুদ্ধি। এরপর আমরা দেখি চ্যাং রং তার বাবার সাথে আড়ালে আলাপ করে আর কিছু টাকা দিয়ে বলে আর কখনো যেন এখানে না আসে। তাদের বাবা মেয়ের সম্পর্ক এখানেই শেষ। আড়াল থেকে লিয়াও এসব দেখে আর ভাবে আরো জটিল প্ল্যান তো সামনে আছে। এরপর দেখা যায় লিয়াও বারান্দার গাছে পানি দিচ্ছে, তখন সেখানে জিংচু আসে। লিয়াও ঘাবড়ে গিয়ে বলে, লর্ড শাও দেখে এখন প্রকাশ্যে আসতে শুরু করেছেন, এত সাহস। এবার জিংচু কাছে এসে বলে আন্টি জি ঝ্যান সব অপরাধ স্বীকার করে কারাগারে সুইসাইড করেছে আর লি ইয়ংকে এখনো পাওয়া যায়নি, তাকে খোঁজ করা চলছে। জিংচু এসব বলার পর লিয়াওয়ের অনেক কাছে চলে আসে আর দেয়ালের সাথে আটকে ধরে। এরপর জিজ্ঞাসা করে পরের প্ল্যান কি। লিয়াও তো নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। লিংচু কানের কাছে এসে বলে সাবধান, দেওয়ালেরও কান আছে। লিয়াও এবার জিংচুর গলা জড়িয়ে কানের কাছে এসে বলে আঙ্কেল চ্যাংকে ধরতে হবে, তার অনেক টাকার লোনও হয়েছে। জিংচু এরপর লিয়াওয়ের আচরণে বিব্রত হয় আর ছেড়ে দেয় তাকে। লিয়াও এবার বলে সে অ্যাকাউন্ট মেইন বই খোঁজ করতে চেষ্টা করছে। পরের দৃশ্যে আমরা দেখি চ্যাংরংয়ের বাবা আবার টাকা চাইতে আসে, কিন্তু চ্যাংরং বলে আমাদের তো আগে এ নিয়ে কথা হয়েছে। কিন্তু মিস্টার চ্যাং শেষবারের মতো টাকা চায়। এরপর দেখা যায় চ্যাংরং আর লিয়াও খাবার নিয়ে ক্রাউন প্রিন্সেস বিংচিংকে দেখা করতে আসে। চ্যাংরং মূলত এসেছিল তার বাবার বিষয়ে কথা বলে পরামর্শ নিতে। বিংচিং বলে এই সামান্য ব্যাপার সামলাতে পারো না, তাহলে সুযোগ কেন চেয়েছিলে। এখানে আমরা দেখি চ্যাংরং যার কথায় গ্রামে আগুন দিয়েছিল সে আর কেউ না, ক্রাউন প্রিন্সেস ছিল। এমনকি আগের জন্মে লিয়াওকে যে চরিত্রহীন অপবাদ দিয়ে অন্য পুরুষের হাতে তুলে দেয় সেও এই ক্রাউন প্রিন্সেসই ছিল। লিয়াও চোখ দেখে চিনে ফেলে আর বুঝতে পারে সব প্ল্যানের মূলে এই ক্রাউন প্রিন্সেস। এদিকে চ্যাংরং তো ক্রাউন প্রিন্সেসের পোষা প্রাণীর মতো হয়ে গেছে আর তার কথা মতো কাজ করবে বলে। পরের দিন চ্যাংরং খাবার নিয়ে লুকিয়ে কারোর সাথে দেখা করার জন্য বের হচ্ছিল। লিয়াও এসে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে। চ্যাংরং ঘাবড়ে গিয়ে বলে আমার সাথে যাওয়ার দরকার নেই আজ। চ্যাংরং চলে গেলে টেবিলে রাখা খাবার দেখে বুঝতে পারে এতে নিশ্চিত ঝামেলা আছে। চ্যাংরং আসলে নিজের জালে নিজেই ফেসে যাবে। এরপর সেখানে হুট করে ইয়াং মাস্টার একটা তরবারি নিয়ে একটা দাসীকে তাড়া করে নিয়ে আসে। লিয়াও সেই দাসীকে উদ্ধার করে, জানতে পারে আরেক দাসী কাল রাতে ইয়াং মাস্টারের হাতে মারা গেছে। তো এরপর আমরা চ্যাংরংকে তার বাবার সাথে দেখা করতে দেখি, যাকে সে টাকাও দেয় আর খাবার দেয়। এবার ভবিষ্যতে আর বিরক্ত করতে নিষেধ করে, কিন্তু চ্যাংরং জানে তার বাবা আবার জ্বালাবে, তাই তো সে বিষ দিয়েছে। তার বাবা এবার খাবার খেতে খেতে লুটিয়ে পড়ে। চ্যাংরং তখন টাকা নিয়ে চলে যায় আর বলে তোমার আরো আগেই মরে যাওয়া উচিত ছিল। লিয়াও এদিকে স্টাডি রুমে গিয়ে অ্যাকাউন্ট বই খুঁজতে থাকে। সেখানে সে তার পেন্ডেন্ট দেখতে পায়, কিন্তু তা নিয়ে না ভেবে সে খুঁজতে খুঁজতে গোপন ঘর খুঁজে বের করে। সেখানে গিয়ে খুঁজতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে ডিউকনিং সেখানে চলে আসে। লিয়াও তো দ্রুত পালানোর চেষ্টা করে। অন্যদিকে চ্যাংরং ফিরে এসে দেখে তার রেখে যাওয়া সেই বিষের খাবার খেয়ে ইয়াং মাস্টার তো মুখে রক্ত উঠে মারা গেছে। কি করবে ভাবতে ভাবতে এক দাসী বলে যায় ডিউকনিং ডাকছে। চ্যাংরং তো রেডি লিয়াওকে দোষ দেওয়ার জন্য। ডিউকের সভায় গিয়ে দেখে লিয়াও হাঁটু গেড়ে বসে আছে। সে ধরেই নেয় ইয়াং মাস্টারের জন্য এই শাস্তি, কিন্তু পরক্ষণে তার ভুল ভাঙে। আসল কেস তো সে পেন্ডেন্ট নিয়ে। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডিউক যখন স্টাডি রুমে লিয়াওকে ধরে ফেলে তখন সে এই পেন্ডেন্ট হাতে পায়। আর লিয়াও এবার সত্যিই বলে দেয় যে আসলে তার হবার কথা ছিল নিং পরিবারের বউ, কিন্তু চ্যাংরং পেন্ডেন্ট চুরি করে। এবার তো ডিউক চ্যাংরংকে শাস্তি দিতে চায়। চ্যাংরং প্রতিবাদ করে, কিন্তু এবার লর্ড শাও আঙ্কেল চ্যাংকে সভায় আনে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লর্ড শাও জিংচু আঙ্কেল চ্যাংকে উদ্ধার করেছিল। তো এবার ডিউক চ্যাংরংকে মৃত্যুদণ্ড দেয় আর আবার ইয়াং মাস্টারের সাথে লিয়াওকে বিয়ে দিতে চায়। কিন্তু জিংচু বলে এটা তো অসম্ভব, এর থেকে ডিউক যেন লিয়াওকে দত্তক কন্যা নেয়। ডিউক আর কি বা করবে, নিং ম্যানশনের সম্মান বাঁচাতে এটাই করে। আর লিয়াও এবার চ্যাংরংকে শাস্তি মাফ করে তার দাসী করে রাখার কথা বলে। চ্যাংরং ভাবে এতে অন্তত বেঁচে থাকতে পারবে। এরপর বাগানে লিয়াওয়ের পেছনে চ্যাংরং যায় আর জিজ্ঞাসা করে এসব কেন এমন করলো। লিয়াও তাকে থাপ্পড় মারে আর সম্মানের সাথে আচরণ করতে বলে। চ্যাংরং আর কি করবে, মুখে হাসি আর বুকে রাগ চেপে রাখে। দুইজনই মনে মনে বলে জীবন নরক করে ছাড়বে। এরপর রাতে চ্যাংরংকে দেখা যায় ইয়াং মাস্টারের লাশ কবর দিতে, আর যখন সে ফিরে আসে তখন বাগানে লিয়াওকে বলতে শোনে সে চ্যাংরংয়ের ওপর প্রতিশোধ নিয়েই ছাড়বে। চ্যাংরং বুঝতে পারে যে লিয়াওয়েরও পুনর্জন্ম হয়েছে। লিয়াও এটাই চায় যে চ্যাংরং বুঝতে পারুক। পরের দিন লিয়াও দেখা করে জিংচুর সাথে, তাকে অ্যাকাউন্ট বই দেয় আর কিছু হেল্প লাগবে কিনা জিজ্ঞাসা করে। জিংচু তখন তার উদ্দেশ্য জানতে চায়। লিয়াও বলে তার প্রতিশোধ এখনো শেষ হয়নি। জিংচু তখন লিয়াওকে শেষ পর্যন্ত সাহায্য করার প্রতিজ্ঞা করে।
জিংচু আরও জানায় ইয়াং মাস্টারের লাশ বাগানের পেছনে কবর দেওয়া আছে। আর চ্যাংরং বলেছে ইয়াং মাস্টার নাকি বিকেলে বের হয়ে আর ঘরে ফেরেনি। লিয়াও এবার আসল তথ্য বের করার কথা ভাবে। এরপর দেখা যায় লিয়াও একটা সুন্দর সাদা ড্রেস পরে চ্যাংরংকে সাথে নিয়ে ডিউকের সাথে দেখা করতে আসছিল। চ্যাংরং বলে লিয়াওকে সাদাই সুন্দর লাগছে, কিন্তু লিয়াও বলে আমি তো জানি ক্রাউন প্রিন্সেসের সাদা পছন্দের, সে যদি রাগ করে। এরপর ডিউকের সামনে সাদা ড্রেস পরে লিয়াও আর বিংচিং আসে। ডিউক দুজনকেই প্রশংসা করে। লিয়াও আগের জন্মে এই ঘটনা মনে করে, তখন অবশ্য একটু পরিবর্তন ছিল। পরে বিংচিং চলে গেলে চ্যাংরং তার পেছনে যায়, তার কাছে ক্ষমা চায় লিয়াওয়ের হয়ে। বিংচিং তো বলে রাতেই দেখা যাবে সব। চ্যাংরং মনে মনে বলে লিয়াও পুনর্জন্ম হয়েও সে জঘন্য ঘটনা এড়াতে পারবে না। অন্যদিকে জিংচুর কাছে খবর আসে লি ইয়ং ধরা পড়েছে। জিংচু এটা সহ আরও কিছু খোঁজার দায়িত্ব দেয় গার্ডকে। এরপর লিয়াও তার রুমে সাজসজ্জা করছিল, তখন চ্যাংরং কিছু মিষ্টি আর স্যুপ এনে দেয়। আগের জন্মে স্যুপ খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল বলে এবার লিয়াও শুধু মিষ্টি খায়, কিন্তু তাতেও রক্ষা হয় না, সে এবার জ্ঞান হারায়। চ্যাংরং এবার বিংচিংকে সাথে নিয়ে ঘরে আসে। অজ্ঞান লিয়াওকে দেখে মনে মনে বলে আমি জানি তোমার পুনর্জন্ম হয়েছে, তাহলে ওষুধ স্যুপে কেন মেশাবো মিষ্টিতে। এরপর ঘোড়ার গাড়ি করে যখন লিয়াওকে কোথাও নিয়ে যাচ্ছিল তখন পথ আটকে দাঁড়ায় জিংচু। চ্যাংরং বলে লিয়াও অসুস্থ, তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। জিংচু গার্ড চ্যাংরংকে গাড়ি থেকে ফেলে দেয় আর জিংচু গিয়ে লিয়াওয়ের পাশে বসে। লিয়াও চোখ খুলে বলে সে ঠিক আছে, কিন্তু জিংচু বলে হাই পাওয়ার মেডিসিন ছিল, এত সহজে ঠিক হবে না। লিয়াও যখন উঠতে যায় তখন দেখা যায় সত্যি সে যেতে পারবে না, মাথা ঘুরে পড়ে যায়। এরপর লিয়াও আগের জন্মের সেই বীভৎস স্মৃতি মনে করতে থাকে, যেখানে লিয়াওয়ের সম্ভ্রম নষ্ট করতে অনেকগুলো লোকের হাতে তুলে দেওয়া হয়েছিল। দুঃস্বপ্ন দেখে লিয়াও ভয় পেয়ে উঠে বসে। জিংচু তার পাশেই ছিল আর তাকে সান্ত্বনা দেয়, জিজ্ঞাসা করে দুঃস্বপ্ন দেখেছে কিনা, কিন্তু লিয়াও বলে এটা দুঃস্বপ্ন না। জিংচু এবার আপন মনে করে শেয়ার করতে বলে, বিশ্বাস করতে বলে, কিন্তু লিয়াও কিছু বলতে রাজি না। এরপর লিয়াও উঠে চলে যায় আর জিংচু নিজের ওপর রাগ ঝাড়তে থাকে। এবার সেই গার্ডকে ডেকে ইয়াং মাস্টারের কবর থেকে লাশ বের করতে বলে আর চ্যাংরংকে বন্দি করে আনতে বলে। অন্যদিকে চ্যাংরংকে দেখা যায় রাতে তার রুমে ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। সে ভাবে এটা তো শুধু দুঃস্বপ্ন, কিন্তু এরপরই সেখানে লিয়াও আসে আর তার সেই চুলের কাঁটা দিয়ে চ্যাংরংকে আঘাত করে আহত করে। চ্যাংরং দৌড়ে পালাতে চেষ্টা করে। লিয়াও বলে এতদিন পালাতে চেষ্টা করনি, তাহলে আজ কেন? এরপর লিয়াও তার বুকে কয়েকটি আঘাত করে বলে এই চুলের কাঁটা আমার মা আমাকে দিয়েছিল, ভেবেছিলাম তোমাকে দেব, কিন্তু তুমি তো সবাইকে মেরে দিলে, সবাই ভালো ভালো কাজ করেছে। এভাবে এক একটা কোপ দেয় আর এক একটা অপরাধের কথা বলে। পরে চ্যাংরংকে বলে আমার মা বাবা আর গ্রামবাসীর হয়ে আমি তোমায় শাস্তি দেব। এরপর অনেকগুলো কোপ দিয়ে বের হয়ে আসে। জিংচুর গার্ড চ্যাংরংকে ধরতে আসলে লিয়াও পথ দেখিয়ে দেয়। পরের দিন লিয়াও প্রাসাদে আসলে সেই আন্টি বলে ইয়াং মাস্টার মারা গেছে, ইয়াং লেডিও কারাগারে আত্মহত্যা করেছে, এবার সে উচ্চ পর্যায়ে আছে ক্রাউন প্রিন্সেসের পরে। লিয়াও মনে মনে ভাবে বিংচিংকেও তার কর্মের শাস্তি পেতে হবে। জিংচুর গার্ড এদিকে সব কেসের সারসংক্ষেপ জানায় জিংচুকে, আর লিয়াওয়ের পরের টার্গেট যে বিংচিং এটাও বলে। জিংচু গার্ডকে সবকিছু ভালো করে গুছিয়ে রাখার জন্য বলে। অন্যদিকে বিংচিং এর মন জয় করতে 3 দিন ধরে বিংচিং এর প্রাসাদে চাকরের কাজ করেছে লিয়াও। এটা দেখে মিস ট্যাং এসে টিটকারি করে লিয়াওকে। সেখানে আবার বিংচিং এসে কথা দিয়ে খোঁচা মারে। পরে যখন মিস ট্যাং বিংচিং এর সাথে চা পান করতে বসে তখন লিয়াও তার হাতে চা ঢেলে দেয়, এমনকি চায়ে এমন ঔষধ মিশিয়ে দেয় যাতে সে বাথরুমে দৌড় দেয়। পরে লিয়াওকে আলাদা পেয়ে মিস ট্যাং আরও অপমান করতে শুরু করে। লিয়াও এবার সুযোগে বিংচিং এর পক্ষ নেয়, এতে তার কাজ হয়ে যায়। পরে মিস ট্যাং চলে গেলে বিংচিং লিয়াওকে তার প্রাসাদে তাকে সেবা করার জন্য রাখতে রাজি হয়। লিয়াও এবার তার আসল প্ল্যান শুরু করবে। রাতে আন্টি ঝাও এসে বলে গার্ড শাও দেখা করতে এসেছে, কিন্তু লিয়াও দেখা করতে যেতে চায় না। আন্টি ঝাও তাকে বোঝায় যে নতুন করে সব শুরু করার সুযোগ আছে। লিয়াও চিন্তা করে এখনো তার প্রতিশোধ নেওয়া হয়নি, তাই নতুন করে জীবনে কাউকে জড়িয়ে লাভ নেই। তাও লিয়াও দেখা করতে যায় জিংচুর সাথে। তাকে জিজ্ঞাসা করে সে এত রাতে কেন এখানে এসেছে। জিংচু বলে নিং বিংচিং শুধু ডিউকের মেয়েই নয়, সে ক্রাউন প্রিন্সেস আর সম্রাটের সাথে তার সম্পর্ক আছে। লিয়াও এই বিষয়ে তাকে নাক গলাতে মানা করে। জিংচু এবার তার মনের কথা বলে। লিয়াও তো নিজেই জিংচুকে আগে ইমপ্রেস করতে চেষ্টা করেছিল, এখন যখন জিংচু রাজি তখন কেন পিছিয়ে যাচ্ছে। লিয়াওয়ের কি হৃদয় বলে কিছু নেই? লিয়াও বলে ভবিষ্যতে আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। জিংচু অনেক কষ্ট পায় আর কিছু না বলে চলে যায়। এদিকে বিংচিং এর পা টিপে দিতে দিতে লিয়াওকে বিংচিং জিজ্ঞাসা করে তার কি সম্পদ ভোগ করতে ইচ্ছে করে না। লিয়াও সাবধানে সাধারণ উত্তর দেয়, কিন্তু বিংচিং কেমন যেন আচরণ করে আর বলে সে লিয়াওকে নিজের মতো করে গড়ে তুলবে, ডুপ্লিকেট কপি। লিয়াও তাতে আপত্তি জানায়, কিন্তু বিংচিং জোর করে।
পরের দিন কঠিন ট্রেনিং শুরু হয়। হাত পা কোমর শরীরের সব জায়গায় ক্ষত আর আঘাত। লিয়াও তো অনেক করে বলে, কিন্তু বিংচিং বলে এভাবেই সম্ভ্রান্ত পরিবারের জন্য তৈরি হতে হয়। জিংচুর গার্ড তাকে এই খবর দেয়, কিন্তু প্রথমে জিংচু পাত্তাই দেয় না, কিন্তু পরে একটা বেদনানাশক মলম পাঠিয়ে দেয়। আন্টি ঝাও সেটা লিয়াওকে লাগিয়ে দেয়, কিন্তু সেটা বলে না যে এটা জিংচুর কাছ থেকে এসেছে। এরপর লিয়াওকে মেকআপ করিয়ে একদম তার মতো সাজাতে থাকে। লিয়াও বলে এরপরেও বোঝা যাবে কে ফেক আর কে আসল। বিংচি এটা শুনে পাগলের মতো করে আর কাদের কথা যেন বলতে থাকে। আয়নার সামনে বসে পাগলের মতো চুল আঁচড়াতে থাকে। লিয়াও বুঝতে পারে হয়তো এর কোনো মানসিক রোগ আছে, দ্রুত খুঁজে বের করতে হবে। পরে রাতে বিংচিং আরেক দাসীর সাথে কথা বলার সময় সেই দাসী বলে লিয়াও তো আর ক্রাউন প্রিন্সেসের মতো হতে পারবে না। বিংচিং বলে বাবা তাকে সুন্দর আর পবিত্র বলেছে, আমাকেও তার মতো হতে হবে। দাসী বলে টিনেজ দাসীদের এরকম রূপ থাকে। কথাটা বিংচিং সহ্য করতে পারে না, তাই সে দাসীর জিভ কেটে দেয়। এরপর বলে সে লিয়াওকে ধ্বংস করবে, এত পবিত্র মানুষ আবার তার পছন্দ না। এরপর আমরা বিংচিংকে অন্য একটা ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখি, কিন্তু তার সামনে রাখা ছিল শাও জিংচুর এক ছবি। পরে বিংচিং রাগ করে সে ছেলেকে বের করে দিয়ে মুগ্ধ হয়ে জিংচুর ছবির দিকে দেখছিল। তখন লিয়াও সেই দৃশ্য দেখে বুঝতে পারে যতই সম্রাটের সাথে তার বিয়ে ঠিকঠাক, সে মনে মনে জিংচুকে পছন্দ করে। তাই লিয়াও এবার জিংচুর সাথে বিংচিং এর নৌকা ভ্রমণের ব্যবস্থা করে দিতে চায়। বিংচিং এর বিশ্বাস অর্জন করতে তাকে পোষা প্রাণীর মতো না, ইচ্ছাপূরণ দেবী হতে হবে। এদিকে আজ জিংচুর মায়ের মৃত্যুবার্ষিকী, সে শাও ম্যানশনে যায়। স্মৃতি হিসেবে রাখা পিউনি ফুলের টপ ফেলে দিচ্ছে। জিংচু সেগুলো ধরে অতীত স্মৃতি মনে করে, যেদিন তার মা সুইসাইড করে মারা যায়। তো এরপর জিংচু তার প্রাসাদে সেই লিয়াওকে দেখতে পায়। জিজ্ঞাসা করে লিয়াও কি চায়। লিয়াও বলে জিংচু যেন বিংচিংকে নিয়ে নৌকা ভ্রমণে যায়। জিংচু তো রেগে যায়, কিন্তু লিয়াও তাকে শান্ত করার জন্য একটা জায়গায় নিয়ে যায় যেখানে অনেকগুলো পিউনি ফুলের টব ছিল। আর লিয়াও ফানুস ওড়ানোর জন্য ব্যবস্থা করে। জিংচু খুশি হয় আর রাজিও হয় বিংচিং এর সাথে যেতে। পরের দিন যখন লিয়াও জিংচু এর সাথে দেখা করে, জিংচু জেলাস ফিল করাতে চেষ্টা করে, কিন্তু লিয়াও তো চুপচাপ সহ্য করতে থাকে। জিংচু বলে তোমার কি কিছু ফিল হয় না, এই বলে হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে নেয়। দুজনে বেশ কাছে চলে আসে আর বিব্রত হয়ে লিয়াও উঠে চলে যায়। জিংচু এবার হার মানবে না, তাই সে এবার লিয়াওকে গিয়ে বলেই দেয় যে সে তাকে পছন্দ করে। লিয়াও তার প্রতি কি ফিল করে সেটাও জানতে চায়। লিয়াও তো বাকরুদ্ধ হয়ে যায়। এবার জিংচুর বাচ্চাকালের ঘটনা দেখা যায়, যখন তার মা মারা গেলে তাকে প্রাসাদে ঢুকতে বাধা দেয় এক গার্ড, কিন্তু জিংচু তার মায়ের দেওয়া ছুরি দিয়ে গার্ডকে মেরে প্রাসাদে প্রবেশ করে। এটা আসলে জিংচু স্বপ্ন দেখছিল আর লাফ দিয়ে ওঠে, তার হাতে ছুরিটা ছিল। এদিকে লিয়াও চিন্তা করতে থাকে জিংচু কিভাবে তাকে প্রপোজ করে। এবার আন্টি ঝাও লিয়াওকে জিজ্ঞাসা করে কেন সে বারবার লর্ড শাওকে ফিরিয়ে দিচ্ছে। লিয়াও বলে তার এখনো কিছু রহস্য উদ্ঘাটন বাকি আছে। অন্যদিকে নিং ম্যানশনের জুয়ার অ্যাকাউন্ট থেকে তথ্য পাওয়া যায় যে প্রায়ই শহর থেকে মেয়ে হারিয়ে যেত, কিছু মেয়েদের বিধ্বস্ত অবস্থায়ও পাওয়া যেত। জিংচুর গার্ড তথ্য বের করে যে মেয়েগুলো গায়েব হওয়ার আগে হাইতাংশু নামে এক থিয়েটার শো দেখতে গিয়েছিল। এখানে সম্ভ্রান্ত পরিবারের মানুষেরা যায়, আর ভেতরে একটা গোপন জায়গা আছে যেখানে স্পেশাল দর্শক ছাড়া কাউকে অ্যালাউ করা হয় না। জিংচু ব্যাপারটা নিয়ে ভাবে। এদিকে আন্টি ঝাও থেকে লিয়াও খবর পায় যে মিস ট্যাং এই স্পেশাল দর্শক লিস্টে আছে। লিয়াও চিন্তা করতে থাকে মিস ট্যাং এর মাধ্যমে তাহলে তথ্য বের করার পথ পাওয়া যাবে। এবার লিয়াও মার্কেটে গিয়ে মিস ট্যাং এর পছন্দের কাপড় নিয়ে চলে আসে, আর যথারীতি মিস ট্যাং লিয়াওকে ধরতে চলে আসে। দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। মনে হয় লিয়াও এই ড্রেস ছাড়বে না, কিন্তু সে সহজেই ড্রেস দিয়ে দেয়। কিন্তু সে তো উল্টো চাল দিয়ে মিস ট্যাং এর নামে বিংচিংকে অভিযোগ করে। আর মিস ট্যাং যখন সে ড্রেস পরে বাগানে আসে, তখন অনেক প্রজাপতি তার কাছে আসে। প্রজাপতি আসে কাপড়ে আকৃষ্ট হয়ে, কিন্তু বিংচিং এর সামনে প্রমাণিত হয় মিস ট্যাং অনেক পবিত্র মানুষ। এবার তো বিংচিং রেগে যায়। লিয়াও এটা জিংচুর সাথে আলাপ করে। জিংচু এবার জিজ্ঞাসা করে এই দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগাবার পরেও কেন সে হাইতাংশু থিয়েটারে যেতে পারবে না। লিয়াও উল্টো জিংচুকে একটা প্রশ্ন করে। এতে জিংচু বুঝতে পারে সবকিছু জিজ্ঞাসা করতে নাই। তবে জিংচু তার ছুরি লিয়াওকে দিয়ে বলে হাইতাংশু অনেক ডেঞ্জারাস জায়গা, তাই এটা নিজের সাথে রাখো। লিয়াও বলে গার্ড শাও কি চাচ্ছেন আমি মানুষ খুন করি। জিংচু বলে তুমি অন্যায়ভাবে খুন করলে আমাকে অবশ্যই বিচার করতে হবে। পরের দৃশ্যে দেখা যায় লিয়াও বিংচিং এর পা টিপে দিচ্ছিল, আর তখন বিংচিং তাকে হাইতাংশু যাবার অফার করে। এরপর খাবার আনার অজুহাত দিয়ে পাঠিয়ে দেয়। এরপর একটা ছেলেকে ডেকে জিজ্ঞাসা করে এবারের শোয়ের জন্য সব রেডি কিনা। ছেলেটা জানায় সব রেডি, কিন্তু লিয়াওকে সাথে নেওয়া ঠিক হবে কিনা। বিংচি তো বলে লিয়াও অনেক বোকা, ওকে দিয়ে যা খুশি তা করানো যাবে, আর ও যেহেতু সেকেন্ড লেডি তাই এসব ওর জানার দরকার নেই। এদিকে লিয়াওকে আমরা একটা ডকুমেন্টস নিয়ে হাইতাংশু থিয়েটারের বাইরে দেখি। এরপর বিংচিং লিয়াওকে ভেতরে নিয়ে যাওয়ার আগে একটা মাস্ক দেয় পরে নেওয়ার জন্য। লিয়াও বুঝতে পারে না কেন এসব করতে হবে।
এরপর যখন আসল জায়গায় যায় আর মিস ট্যাংকে নিয়ে আসা হয় আর বিছানায় ফেলা হয়, তখন লিয়াওয়ের অতীত স্মৃতি মনে পড়ে আর সে আঁতকে ওঠে এসব কল্পনা করে। একজন লোক মিস ট্যাংয়ের সাথে অসভ্যতাম করতে থাকে আর ওপর থেকে অন্যান্য লোকেরা মিস ট্যাংয়ের জীবন বাঁচানোর চেষ্টা দেখে হাসতে থাকে। লিয়াও তখন বলে, মেয়ে হয়ে কিভাবে অন্য মেয়ের এমন কষ্ট দেখে হাসা যায়। বিংচি তো তার মতো বলে যায়। লিয়াও সহ্য করতে না পেরে বেরিয়ে আসে আর আসার সময় সে আগুন লাগিয়ে দেয়। এতে সবাই পালিয়ে যায় আর লিয়াও তখন ফিরে এসে মিস ট্যাংকে উদ্ধার করে। তবুও এক মাস্ক পরা লোক তাদের আক্রমণ করতে আসে। লিয়াও তখন মিস ট্যাংকে পালাতে বলে। মিস ট্যাং আবার বাইরে এসে জিংচুকে দেখে তাকে সব খুলে বলে। জিংচু দ্রুত ভেতরে যায়, কিন্তু ততক্ষণে নিজেকে বাঁচাতে লিয়াও লোকটাকে ছুরি মারে। লিয়াও নিজেও দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু জিংচু তাকে দৌড়ে গিয়ে ধরে বসে। পরে সেখান থেকে উদ্ধার করে এনে লিয়াওকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এখানে লিয়াও অপরাধী, তবুও জিংচু তাকে কিছুই বলে না। লিয়াও তখন বলে, আমি তার সাথে থাকতে চাই না যার আমার প্রতি করুণা হবে। এরপর লিয়াও তার শরীরের ক্ষতগুলো জামা নামিয়ে দেয়। জিংচু পরে বলে, আমি তোমার প্রতিরক্ষক হব ভবিষ্যতে। বিংচিং শাও জিংচুর বাড়িতে আসছিল আর তখন দাসীকে একটা মেয়ের কাপড় নিয়ে যেতে দেখে। সে রেগে দাসীকে জিজ্ঞাসা করে, এটা কার? দাসী উত্তর দিতে না পারায় সেই কাপড় ছিঁড়ে ফেলতে বলে। এদিকে লিয়াও আর জিংচু তো অন্তরঙ্গ মুহূর্তে চলে আসে। জিংচু বলে সে এখন থেকে লিয়াওকে প্রোটেক্ট করবে। এবার দুজনের মধ্যে কিস হতেই যাবে, কিন্তু তখন দরজায় ধাক্কা দেয় বিংচিং। লিয়াও ঘাবড়ে যায় আর লুকিয়ে পড়ার চিন্তা করে, কিন্তু জিংচু তাকে আরো কাছে টেনে ধরে। শেষ পর্যন্ত দরজার কাছে এসেও জিংচু এক প্রকার জোর করে কিস করতে শুরু করে। বিংচিং বাইরে থেকে বারবার নক করে। এক পর্যায়ে জিংচু তাকে চলে যেতে বলে। বিংচি আর কি করার, চলে যায়। তারপর লিয়াও একসময় লজ্জা পেয়ে সরে যায়, এরপর দ্রুত বের হয়ে চলে যায়। এরপর জিংচুর গার্ড এসে গতদিনে হাইতাংশুর কেস নিয়ে ইনফরমেশন দিয়ে যায়। জিংচু কেসটা সামলে নিতে বলে। অন্যদিকে বাড়িতে ফিরে বিংচি প্রচন্ড রেগে সব ভেঙে ফেলতে থাকে। তখন তার সাথে সময় কাটানো সে ছেলেটা এসে হাঁটু গেড়ে বসে। বিংচিং বলে, তোমার কোনো অপরাধ নেই, তাই তুমি এভাবে কেন বসেছ? কিন্তু পরেই আবার তাকে ভাঙা টুকরোর উপর দিয়ে হাঁটু গেড়ে বসতে বলে। এতে ছেলেটার হাতে ক্ষত হয়ে যায়। বিংচিং সেই ক্ষত হাত চেপে ধরে বলে, হাইতাংশু থিয়েটারে আগুনের দুর্ঘটনার কারণ দ্রুত বের করতে। রাতে মিস ট্যাং এসে লিয়াওকে মূল্যবান উপহার দিয়ে যায় আর বলে কালকের ঘটনা যেন কেউ না জানে। এমনকি যাবার সময় আন্টি ঝাওকেও থ্রেট দেয়। লিয়াও তার পরিস্থিতি বুঝতে পারে, তাই আর কিছু বলে না। লিয়াও চিন্তা করে কিভাবে সমাজ বদলানো যায় তার কথা। পরে লিয়াও যখন ফিরে আসে তখন বিংচি তো তাকে অপরাধী বানিয়ে নানা কথা শোনায়। লিয়াও ভাবে সে তথ্য কই পেল। পরে তার কাছে ডালি টেম্পেলের গুপ্ত রেকর্ড দেখতে পায়। এতে অনেক গোপন অপরাধ লেখা থাকে, যেটা আবার বিংচিং মাঝে মাঝে চেক করতে পারে। বিংচিং এবার চ্যাংরঙের মৃত্যুর জন্য লিয়াওকে দোষ দিতে চায়, কিন্তু লিয়াও কিছু ইমোশনাল কথা বলে। শেষে বিংচিং বলে, এসব সাধারণ মানুষ কিভাবে মারা গেল তাতে আমার কিছু যায় আসে না, তাদের বাঁচা আর মরা সবই সমান। এরপর লিয়াও তার রুমে এসে এটা নিয়ে ঝাও আন্টির সাথে কথা বলে। সেই সময় লিয়াও বলে, এই সাধারণ মানুষের কি ক্ষমতা সেটা বিংচিং এবার টের পাবে। এইদিকে সব কেসের কাজ শেষ করে প্রায় সমাধান করে ফেলার পরে মাঝে ডালি টেম্পেল এসে সুয়ানিজি বিভাগ থেকে ক্রেডিট নিয়ে গেল। জিংচু আর তার গার্ড তো এ নিয়ে বেশ বিরক্ত, কিন্তু জিংচু অন্য বিষয় ভাবছে। এবার লিয়াও কি বুদ্ধি বের করতে পারে। পরের দিন বিংচি আসে লিয়াওর সাথে দেখা করতে। এবার সে জানায় জিংচুর জন্য একটা তরবারি এনেছে, গিফট দেবে তাকে। লিয়াও তো প্ল্যান খুঁজছিল আর বিংচিং নিজেই সেই প্ল্যানে হেল্প করে দিল। এবার লিয়াও বিংচিং এর কানে একটু বিষ ঢেলে দেয় জিংচুর সাথে অন্য মেয়ের সম্পর্ক নিয়ে। বিংচিং তো রেগে আগুন, সে লিয়াওয়ের কাছে বুদ্ধি চায়। তখন লিয়াও বলে, সামনের ভোজ সবাই লর্ড শাওয়ের মনের ভাব সম্পর্কে জানা যাবে। বিংচিং রাজি হয় এই বুদ্ধিতে। এরপর জিংচু যখন কেস ফাইল নিয়ে দেখছিল তখন তার গার্ডকে ডেকে বলে, ঘরের দরজা জানলা যেন ভালো করে মেরামত করা হয়। গার্ড বলে, পুরো বাড়ি মেরামত করে ফেলুন, এতে লিয়াওয়ের সমস্যা কমবে। জিংচু তাতেই সায় দেয় আর কাজ শুরু করতে বলে। এবার লিয়াও আসে আর জিংচুকে বলে মার্কেটে গিয়ে একটা নেকলেস কিনবে। এরপর বিংচিং এর সাথে দেখা করতে যাবে, কিন্তু সে নেকলেস চাইলে দিবে না। জিংচু সবকিছুতেই সায় দেয়। লিয়াও এটা দেখে অবাক হয়, কারণ জিংচু পাল্টা প্রশ্ন করে না। এরপর লিয়াও জিংচুকে কলারে কিস করে, যাতে লিপস্টিকের দাগ থাকে। অন্যদিকে সে বিংচিংকে বলে রাখে লর্ড শাও হয়তো তার জন্য নেকলেস কিনেছে। বিংচিং খুশি মনে অপেক্ষা করে। এরপর জিংচু আসার সময় লিয়াওয়ের সাথে গোপনে হাতে হাত মেলায়। লিয়াওয়ের উদ্দেশ্য হলো জিংচুকে হৃদয়ে আঘাত করে দুর্বল করে দেওয়া। তাই জিংচু যখন নেকলেস দেয় না আর গলায় লিপস্টিকের দাগ দেখে বিংচি তো রেগে আগুন হয়ে যায়। এবার জিংচুকে ফলো করতে চলে যায়। লিয়াও এদিকে মুখ ঢেকে ড্রেস পাল্টে জিংচুর সাথে বের হয়। বিংচিং শুধু পেছনে থেকেই দেখে, মেয়েটাকে সে জানতে পারে না। পরে জিংচুকে ফলো করতে গিয়ে ধরা পড়ে আর জিংচু তাকে কথাও শোনায়। আর লিয়াও একটা বাচ্চাকে দিয়ে চিঠি পাঠায় যে কাল অনুষ্ঠানে আমি নিজে এসে দেখা করব।
অনুষ্ঠানের দিন বিংচিং সব মেয়েদের সন্দেহের চোখে দেখছে। লিয়াও বলে তাকে কেন সন্দেহ করছে না। বিংচিং বলে এত সাধারণ ঘরের মেয়ে জিংচু পছন্দ করবে না। পরে লিয়াও ভেতরে যায় আর সেই নেকলেস পরে বের হয়ে এসে বলে, আমি এসেছি বোন। বিংচিং এই নেকলেস লিয়াওয়ের গলায় দেখে যেন আকাশ ভেঙে পড়ে। এরপর সেখানে শাও জিংচু আসে আর বিংচিং এর সামনেই তারা এমন আচরণ করতে থাকে যেন কতদিনের প্রেম তাদের। দুজনে মিলে বিংচিংকে টিজ করতে থাকে। শেষে লিয়াও তো বলে, এখন কেমন লাগে দেখো, তোমার মতো চাল আমি তোমার ওপরই দিলাম। এরপর জিংচুর হাত ধরে রুমের দিকে যায়। বিংচিং তো রেগে গিয়ে বলতে থাকে, তোমাদের আমি দেখে নেব। এদিকে রুমে এসে জিংচু লিয়াওকে বলে, এই প্রথম আমি তোমাকে এত হিংস্র রূপে দেখলাম। লিয়াও মজা করে বলে, ভয় পেলে নাকি? জিংচু বলে, আমার ভালোই লেগেছে। এরপর লিয়াওকে আরো সতর্ক হতে বলে, কারণ এর পেছনে তদন্ত করতে করতে তারা ভবিষ্যতে বড় বিপদের সম্মুখীন হতে পারে। তবে জিংচু লিয়াওকে সব দিক থেকে সাপোর্ট দেবে বলে। রাতে ডিউকনিং আর লিয়াও কথা বলছিল। ডিউকনিং লিয়াওয়ের সাথে জিংচুর সম্পর্ক নিয়ে জানতে চায়। এর মধ্যে বিংচিং এসে ঝামেলা করতে শুরু করে। লিয়াও নাকি তার জিনিস কেড়ে নিয়েছে। ডিউকনিং তাকে চুপ করতে বলে, কিন্তু বিংচিং আবার হাইতাংশু থিয়েটারে আগুনের দুর্ঘটনার কথা বলে। এবার ডিউকনিং তাকে চড় মারে আর বলে লিয়াও মিস ট্যাংকে উদ্ধার করেছে বলে আজ ঝামেলা হয়নি। এরপর লিয়াওকে বাইরে যেতে বলে। ডিউকনিং আর বিংচিং কথা বলে। এখানে দেখা যায় ডিউকনিং বিংচিংকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। কত কষ্ট করে বিংচিংকে মানুষ করেছে ডিউক, আর যেহেতু সে সুন্দরী আর ক্রাউন প্রিন্সেস হবে তাই তাকে ব্যবহার করে বড় বড় বিজনেস ডিল করে। সামনে এক বড় বিজনেসম্যান আসবে, এবার বিংচিংকে তাকে খুশি করতে হবে। বাবা হয়ে কিভাবে মেয়েকে দিয়ে এসব করায়। এখন তো বিংচিং এর মানসিক রোগের কারণ কি সেটা বোঝাই যাচ্ছে। এদিকে আন্টি ঝাওয়ের মাতাল জুয়ারি স্বামী আবার টাকা নিতে আসে। জোর করে টাকা নিয়ে চলে যাচ্ছিল আর তখন আন্টি ঝাও তার মাথায় বাড়ি মারে। তার স্বামী ডিভোর্সের হুমকি দিলে আন্টি ঝাও তো উল্টো ডিভোর্স দিতে চায়। এর পরদিন দেখা যায় ডিউকনিং আর বিংচিং একটা বাড়িতে যায়। লিয়াও আর জিংচু আড়াল থেকে দেখছিল। তারা চিন্তা করতে থাকে এখানে কি কাজ তাদের। এই নিয়ে তদন্ত করতে তাদের এখানে অপেক্ষা করতে হবে, কিন্তু বাইরে তুষার পড়তে শুরু করে। তাই জিংচু বলে অন্য কোথাও অপেক্ষা করতে। লিয়াও একটা গুহায় গিয়ে আগুন জ্বালিয়ে গরম হতে থাকে। এখানে কথায় কথায় জানা যায় জিংচু তুষারপাতে ভয় পায়, কারণ তার ছোটবেলার ট্রমা আছে। লিয়াও বলে, ছোটবেলার তিক্ত স্মৃতি তো মুছে ফেলতে পারবো না, তবে তোমার পাশে থাকার চেষ্টা করব। বিংচিং এবার পর্দার আড়াল থেকে সেই সম্ভ্রান্ত ব্যবসায়ের জন্য শরীর প্রদর্শন করে। বিভিন্ন পোজের মাধ্যমে মনোরঞ্জন করতে থাকে। আমরা এখানে বিংচিং এর শরীরে অনেক ক্ষতও দেখি, হয়তো কোনো এক নরপিশাচের চিহ্ন এটা। ব্যবসায়ী আরো কিছুদিন থাকার কথা বলে। ডিউকনিং তো তার ডিল ফাইনাল করতে মেয়েকে বেচে দিয়েছে বলা যায়, কিন্তু এর মধ্যে আমরা দেখি সে ছেলেটাকে, যাকে প্রায়ই বিংচিং এর সাথে দেখা যেত। এর নাম জানা যায় চাওপিং। সে বিংচিং এর বডিগার্ড। সে এবার এখানে গার্ডদের মেরে বিংচিংকে সরিয়ে নিয়ে যায়। লিয়াও আর জিংচু এটা দেখছিল। এরপর জিংচুর গার্ড এসে বলে চাওপিং এর বাড়ি নাকি এর পাশেই, আর হাইতাংশু থিয়েটারও চাও ফ্যামিলির অন্তর্গত। লিয়াও বুঝতে পারে চাওপিং হচ্ছে বিংচিং এর হাতের পুতুল, কিন্তু বিংচিং কার হাতের পুতুল এটাই বের করতে হবে। 2 দিন পর লিয়াও বিংচিং এর সাথে দেখা করতে চায়, তার ভালো মন্দ জিজ্ঞাসা করে, কিন্তু বিংচিং এমন ভাব করে যেন সবকিছু স্বাভাবিক। লিয়াও তখন মেডিসিনের কৌটা দেয়, তারপর বের হয়ে আসার সময় বলে, তুমি যদি আমার সাথে হাত মেলাতে চাও তাহলে যে কোনো সময় আসতে পারো। লিয়াও চলে গেলে বিংচিং প্রথমে বেশ ভালো আচরণ করে, পরে আবার কেমন জানি হিংসা করতে শুরু করে। সে ভাবে লিয়াও হয়তো মজা নিতে এসেছে। পরের দৃশ্যে আমরা জিংচুকে দেখা করতে আসতে দেখি লিয়াওয়ের সাথে। জিংচু বলে ডিউকনিং একটা বড় ব্যবসার ডিল করে ফেলেছে, নিজের মেয়েকে কিভাবে এভাবে বেচে দেয়, যে কিনা ভবিষ্যতের ক্রাউন প্রিন্সেস। লিয়াও বলে একজনকে ধরলে আশা করি আমরা তদন্ত এগোতে পারবো, সে হলো চাওপিং। এরপর রাতে আন্টি ঝাও এসে জানায় তার ডিভোর্স কনফার্ম করেছে, আর লিয়াও তাকে তার পরিবারের খোঁজ পেয়েছে বলে জানায়। আন্টি ঝাও তো অনেক খুশি হয়, এখন সে মুক্ত। অন্যদিকে জিংচু আর তার গার্ড খুঁজতে থাকে কে সেই ধনী ব্যবসায়ী। তারা একজনকে টার্গেট করে আর গার্ড তাকে ধরতে যায়, কিন্তু জিংচু বলে অপেক্ষা করো, দেখো একজন যাচ্ছে। সেখানে দেখা যায় চাওপিং গিয়ে সেই ব্যবসায়ীকে খুন করে। জিংচু চাওপিংকে অ্যারেস্ট করতে গার্ডকে পাঠায়, কিন্তু চাওপিং পালিয়ে যায়। এবার চাওপিং আসে বিংচিং এর কাছে, ধরা পড়ে যাচ্ছিল বলে সরি বলে, কিন্তু বিংচিং রেগে গেছে। সে অনেকটা সাইকোটাইপ হয়ে যায়। চাওপিং এর কাছে এসে সে বলে, পালাবার আগে আমি চাই জিয়াং লিয়াও যেন পৃথিবীতে না থাকে। বাইরে থেকে জিংচুর গার্ড এটা শুনে দ্রুত খবর দিতে চলে যায়। তবে পরের দিন দেখা যায় আন্টি ঝাওকে কেউ খুন করে রেখে গেছে। আন্টি ঝাওয়ের আজ তার বাড়ি ফিরে যাবার কথা ছিল। লিয়াও তো এই ঘটনায় অনেক ভেঙে পড়ে। এবার আমরা আবার সেই দৃশ্য দেখি যখন বিংচিং আর চাওপিং অন্তরঙ্গ অবস্থায় ছিল, কিন্তু শেষে বলে আমি চাই জিয়াং লিয়াও যেন পৃথিবীতে না থাকে।
এটুকু বলার পর একটু থেমে বলে, কিন্তু তাকে মারলে সহজ হয়ে গেল, তাই তার সাথে যে আন্টি আছে তাকেও মারতে হবে। আর এজন্য পরের দিন যখন আন্টি সব গুছিয়ে নিচ্ছিল তখন চাওপিং এসে তাকে খুন করে রেখে গেছে। লিয়াও আন্টি ঝাউকে কোলে করে কান্না করতে থাকে। তখন বিংচিং দুই দাসী সহ মজা নিতে আসে। লিয়াও এবার যখন বিংচিংকে দোষ দিয়ে প্রতিবাদ করতে শুরু করে তখন বিংচিং তাকে বন্দি করে। এবার তাকে 1000 লাইনের ক্ষমার চিঠি লিখতে বলে। লিয়াও কারাগারে বসে আন্টি ঝাউয়ের সাথে কাটানো স্মৃতি মনে করে কান্না করতে থাকে। এরপর সে সেই 1000 লাইনের ক্ষমার চিঠি লেখে। পরে বিংচিং আসে কারাগারে। লিয়াও হাঁটু গেড়ে বসে ক্ষমা চায়। বিংচিং টিটকারি করে। এরপর বলে সম্রাজ্ঞী তাদের প্রাসাদে ডেকেছে। বিংচিং ভেবেছিল সেখানে গিয়েও অপমান করবে, কিন্তু লিয়াও তার সেই লেখা ক্ষমার চিঠি উড়িয়ে দিয়ে বের হয়। মনে মনে বলে এবার সে বিংচিংয়ের সম্মান নষ্ট করবেই। সম্রাজ্ঞীর প্রাসাদে তারা দুজনে দাসী নিয়ে হাজির হয়। সম্রাজ্ঞী বিংচিংয়ের প্রশংসা করছিল। তখন সভায় একজন লিয়াওয়ের গুণ সম্পর্কে বলে, আর এটাও বলে শাওজিংচুর সাথে তার ভালো সম্পর্ক আছে। শাওজিংচু হচ্ছে সেকেন্ড প্রিন্স। তো সম্রাজ্ঞী তাকে নিজের কাছে নিয়ে পাশে বসায়। বিংচিং তো রাগে জ্বলতে থাকে, তাই সে লিয়াওয়ের নামে বদনাম করে। লিয়াও বলে সে ক্ষমা চাইতে বড় বোনের জন্য চা বানিয়েছে। চা যখন বিংচিংকে দেওয়া হয় সেটা সে পান করতে চায় না, কারণ তার ধারণা ছিল সে প্রেগনেন্ট, আর চায়ের গন্ধে এখন বমি পায় তার। কিন্তু সম্রাজ্ঞীর সামনে চা তাকে পান করতেই হয়, আর বমিও পায়। লিয়াও তো বুঝতে পারে এটাই তার খেলার সময়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি লিয়াও তো বিংচিং যাতে প্রেগনেন্ট হয় সে ব্যবস্থা করে রেখেছিল, আর যদি প্রেগনেন্ট নাও হয় তবে মিথ্যা প্রেগনেন্সির লক্ষণ যাতে প্রকাশ পায় সেটাও ব্যবস্থা করেছে। আর পরে যে দাসীরা লিয়াওকে সাহায্য করেছিল তাদের পালিয়ে যেতেও সাহায্য করে। যথারীতি প্রাসাদের ডাক্তার আসে আর চেক করে বলে বিংচিং প্রেগনেন্ট। সম্রাজ্ঞী তো রেগে যায়। এরকম অসতী মেয়ে তো ক্রাউন প্রিন্সেস হতেই পারবে না। বিংচিং জালে আটকে গেছে দেখে লিয়াও বেশ মজা পায়। এর মধ্যে সেখানে আসে ক্রাউন প্রিন্স শাওজিংইউ। সে জিংচুর বড় ভাই। সম্রাজ্ঞী এবার তাকে এর যথাযথ বিচার করতে বলে। এখানে লিয়াওয়ের ধারণা উল্টে দিয়ে ক্রাউন প্রিন্স বলে এই বাচ্চা তার। সবাই তো অবাক হয়ে যায়। পরে ক্রাউন প্রিন্স আর বিংচিং একসাথে আলাদা কথা বলার সময় বিংচিংকে বলে যাই হোক না কেন তোমার সাথে এই বাচ্চার দায়িত্ব আমিই নেব, তোমাকে ভাবতে হবে না। নিং মেনশনে আসার পর লিয়াও যখন বিংচিংকে খাবার দিতে যায় তার মন বেশ বিমর্ষ ছিল। লিয়াও প্রাসাদের ঘটনা কল্পনা করে যেখানে ক্রাউন প্রিন্স নিজের ওপর দোষ নেয়। সত্যি সে বিংচিংয়ের প্রতি আসক্ত। সম্রাজ্ঞী তাদের বিয়ের দ্রুত ব্যবস্থা করবে বলে। বিংচিং তো মজা নিতে থাকে, কারণ লিয়াও যা চেয়েছিল তা হয়নি। উল্টো অবৈধ সন্তান রাজকীয় মর্যাদা পাবে। বিংচিং উল্টো লিয়াওকে থ্রেট দেয়। লিয়াও বলে এখনো সব শেষ হয়নি, তাই এত আশা করো না। এদিকে রাতের বেলায় লিয়াও দেখা করে জিংচুর সাথে। আন্টি ঝাওয়ের খুনের জন্য চাওপিং দায়ী তার প্রমাণ পাওয়া গেছে, কিন্তু চাওপিং সাধারণ কোনো গার্ড না, তাই সতর্ক থাকতে হবে। লিয়াও যখন তার রুমে ফিরে আসে তখন চাওপিং ছুরি নিয়ে খুন করতে আসে। চাওপিং বলে বিংচিং এর বিয়ের ড্রেস খুব একটা লাল নয়, তাই তোমার রক্ত দিয়েই লাল করতে চাই। লিয়াওর বুকে ছুরি ঢোকাতে চায় কিন্তু পারে না, কারণ লিয়াও একটা প্রোটেকশন পরেছিল। উল্টো লিয়াও চাওপিংকে ছুরি মেরে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই শক্ত প্রোটেকশন জামা জিংচো তাকে দিয়েছিল, যাতে এটা তাকে রক্ষা করতে পারে। সিন বর্তমানে আসলে লিয়াও কাঁপতে থাকে। এরপর বিংচি আসে আর লিয়াওয়ের মজা নিতে থাকে। এখানে বোঝা যায় বিংচি চাওপিংকে ইচ্ছা করেই মরতে পাঠিয়েছিল। বিংচিং আসলে দেখতে চায় এবার জিংচু কিভাবে তাকে রক্ষা করতে পারে। এরপর লিয়াও কারাগারে ছিল। জিংচু তার সাথে দেখা করতে আসে। লিয়াও ভাবে জিংচু তার ওপর করুণা করছে। জিংচু বলে সে শুধু শুধু চিন্তা করছে, জিংচু তাকে ঠিকই রক্ষা করবে। এর মধ্যে এক গার্ড এসে জানায় ডিউক নিং নাকি সম্রাটের কাছে অভিযোগ করেছে সুয়ানিনজি বিভাগ নাকি অপরাধীকে সাপোর্ট করছে। পরের দিন বিংচি তো রাগে গজগজ করছে, এখনো প্রাসাদ থেকে কোনো নিউজ কেন আসছে না। এক দাসী বলে জিংচু যদি লিয়াওকে প্রোটেক্ট করে। বিংচিং বলে আমিও তাই চাই, দুজনেই অপরাধী হয়ে শাস্তি পাবে। এরপর বিংচিং স্মোকিং করতে থাকে। দাসী নিষেধ করে, তারপরও সে শোনে না। রাতে জিংচুর গার্ড খাবার দিতে আসে লিয়াওকে। লিয়াও জিজ্ঞাসা করে জিংচুর ব্যাপারে। গার্ড উত্তর দেয় না, এড়িয়ে যায়। লিয়াও জোর করে জিজ্ঞাসা করলে সে বলে জিংচুকে শাস্তি হিসেবে চাবুকের বাড়ি দেওয়া হয়েছে। আমরা সেই দৃশ্য দেখি যেখানে চাবুকের আঘাতে জিংচুর জামা লাল হয়ে গেছে। ক্রাউন প্রিন্স এসে সবকিছু স্বীকার করে নিতে রিকোয়েস্ট করে, এতে শাস্তি কম হবে। কিন্তু জিংচু সত্য থেকে পিছপা হয় না। চাওপিং যে আসলে অপরাধী এটার দাবি রাখে। চাওপিং অনেক ক্রাইম করেছে, তাকে মেরে লিয়াও কোনো অপরাধ করেনি। এতে তো জিংচুর ওপর আরও চাবুকের আঘাত চলতে থাকে। রাতে দেখা যায় জিংচু আসে লিয়াওকে মুক্ত করে নিয়ে পালিয়ে যেতে, কিন্তু বিংচিং এখানে এসে তাদের কারাগারে বন্দি করে আর আগুন ধরিয়ে দেয়। লিয়াও চিৎকার করে ওঠে। আসলে তার জ্বর ছিল, তাই সে উল্টোপাল্টা স্বপ্নে দেখে জিংচু তার পাশে বসে সেবা করছিল। লিয়াও তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর মনে মনে বলে আমি আর কখনো তোমায় কষ্ট পেতে দেব না। বিংচিং বিয়ের লাল ড্রেস পরে আর মেকআপের জন্য আয়নার সামনে বসে।
তার মন কিছুটা খারাপ ছিল। এরপর দাসীদের বের করে দেয়, আর তখন এখানে চাওপিং আসে। মানে চাওপিং মরেনি, অভিনয় করেছে আর এখন লুকিয়ে বেড়াচ্ছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে বিংচিং প্ল্যান করে এভাবে লিয়াওকে ফাঁসানোর ব্যবস্থা করেছে। চাওপিং এবার বিদায় না নিয়ে বলে, ক্রাউন প্রিন্সকে এত ভালোবাসবে, এত সুখে রাখবে, আমার মতো যত্ন করবে। বিংচিং এবার রেগে মারতে চায়, কিন্তু ইমোশনাল হয়ে পড়ে। এরপর তাদের মধ্যে কিছুটা ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়। এই সময় আমরা একটা দাসীকে একটা পায়রা উড়িয়ে দিতে দেখি। অন্যদিকে কারাগারে সুপ্রিম কোর্ট প্রধান এসে টালি টেম্পল থেকে আসা লিয়াওর শাস্তির নোটিশ পড়ে শোনায়। এতে চাওপিং হত্যার সাথে জড়িত থাকায় লিয়াওকে প্রকাশ্যে মাথা কাটা হবে। জিংচু বলে, কার এত বড় সাহস যে লিয়াওকে হাত দেবে। এখানে আমরা সেই পায়রা উড়ে আসতে দেখি। লিয়াও হয়তো এটা থেকে কিছু একটা সিগন্যাল পাই। এবার দেখা যায় সম্রাজ্ঞী আর তার সাথে আরো কিছু মহিলা আসে। তারা শাও ম্যানশনে বিংচিং এর রুমে বিংচিংকে দেখে চাওপিং এর সাথে অর্ধনগ্ন অবস্থায়। বুঝতে আর বাকি নেই যে এখানে কি হয়েছে। আর বিংচিং হাঁটু গেড়ে বসে। ডিউক নিং তো লজ্জায় আর এর দায়ভার নিতে চায় না, বিংচিংও চায় না তার জন্য নিং ম্যানশনের কোনো ক্ষতি হোক। এরপর চাওপিংকে আনা হয়। তাকে তো মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। বিংচিং বলে তাকে জোর করা হয়েছিল। তাই ক্রাউন প্রিন্স এবার চাওপিংকে জিজ্ঞাসা করে। এদিকে সুপ্রিম কোর্টের প্রধানের কথা উপেক্ষা করায় সে রেগে গিয়ে জিংচুকে যা নয় তাই বলছিল। আর তখনই জিংচুর গার্ড এসে বলে, এসব মিথ্যা শাস্তি দেওয়ার মানে নেই, লিয়াও নির্দোষ। কিন্তু কেন যেন প্রধান মানতে পারে না। জিংচু বুঝতে পারে নিং ম্যানশনের সাথে এও জড়িত আছে, তাই তাকে অ্যারেস্ট করতে বলে। জিংচু এরপর লিয়াওকে যেতে বলে তার সাথে, কিন্তু লিয়াও বলে সে এখানে অপেক্ষা করবে। অন্যদিকে চাওপিং নিজের ওপর দোষ নেয় আর শাস্তি মাথা পেতে নেয়। তাকে যখন শাস্তির জন্য নেওয়া হয় তখন বিংচিং আর তার করুণ চোখাচোখি হয়। সম্রাজ্ঞী এটা ভালোই খেয়াল করেন। পরে তিনি ক্রাউন প্রিন্সকে বলে এই বিয়ে ক্যান্সেল করে বিংচিংকে মন্দিরে আশ্রয় নিতে পাঠাতে হবে। ডিউক নিং তো বিংচিং এর দিকে রাগী চেহারায় তাকায়। পরে সম্রাজ্ঞী চলে গেলে এবার ছাড়ি দিতে শুরু করে। সবকিছু নষ্ট করে দিল বিংচিং। বিংচিং বলে সে বাবার কথা শুনবে, যা বলবে তাই করবে। এরপর নিং ম্যানশনে গিয়ে ডিউক নিং ইমোশনাল ব্ল্যাকমেল করে। লর্ড সান নামের একজন বুড়ো ধনীর মনোরঞ্জন করতে যেতে বলে। বিংচিং রাজি না হলে তাকে যেতে হবে, এছাড়া উপায় নেই। কিন্তু যখন ডিউক নিং তাকে নিয়ে যাচ্ছিল তখন জিংচুর গার্ড এসে বিংচিংকে অ্যারেস্ট করে। বিংচিং ডিউককে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ডিউক কিছুই বলার খুঁজে পায় না। এরপর কারাগারে আসলে বিংচিং আর লিয়াওয়ের দেখা হয়। আর এখানে লিয়াও তো বেশ কথা শুনিয়ে দেয়। বিংচিং তো রেগে একবার মারতেও আসে, কিন্তু গার্ডরা ঠেকিয়ে দেয়। বিংচিং বলে তার বাবা ঠিকই তাকে উদ্ধার করতে আসবে। লিয়াও বলে দেখা যাক কি হয়, বাজি ধরলাম। এরপর কারাগার থেকে বের হয়ে যায়। বিংচিং তো রাগে গজগজ করতে থাকে আর ভাবতে থাকে তার বাবা তাকে ঠিকই ছাড়িয়ে নেবে। লিয়াও এরপর নিং ম্যানশনে যায়। সেখানে সব এলোমেলো, সব ছড়িয়ে আছে। দাসীরা সব পালিয়ে যাচ্ছে আর বলছে নিং ম্যানশনের পতন চলে এসেছে। লিয়াও স্টাডি রুমে এসে ছড়িয়ে থাকা কাগজপত্র থেকে ক্লু খুঁজতে থাকে। সেখানে সে অনেক খোঁজার পরে একটা ছবি পায়, যাতে বাঘ, সাপ আর হিংস্র জন্তু ছিল। লিয়াও বুঝতে পারে এর পেছনে বড় কোনো ক্রাইমার আছে যে বিংচিংকে পুতুলের মতো নাচাচ্ছে। তো এরপর লিয়াও আবার কারাগারে বিংচিংয়ের সাথে দেখা করতে যায়। বিংচিং ভেবেছিল তার বাবা এসেছে, কিন্তু লিয়াওকে দেখে আশাহত হয়। লিয়াও তার থেকে তথ্য বের করতে চেষ্টা করে। এর মধ্যে খবর আসে ডিউক নিং এসেছে দেখা করতে। বিংচিং ভাবে এবার তাকে মুক্ত করে নিয়ে যাবে, কিন্তু ডিউক নিং আসার পর জানায় নিং ম্যানশনের ভালোর জন্য বিংচিংকে সুইসাইড করতে হবে। সব দোষ নিজের ঘাড়ে নিয়ে তারপর সুইসাইড করতে হবে। সারা জীবন বাবার হাতে পুতুল হয়ে থাকা মেয়েটা আর কি করবে, এটাও মেনে নেয়। ডিউক নিং চলে গেলে লিয়াও আবার দেখা করতে আসে। বিংচিং বলে তুমিই জিতে গেলে, বাবা আমাকে ছাড়াতে আসেনি। লিয়াও বলে তোমার জীবন যারা এমন করলো তাদেরকে তুমি প্রকাশ করতে চাও না। বিংচিং তো এখনো অহংকার ধরে রাখে আর মনে করে সম্ভ্রান্তরা আসে গরিবদের অত্যাচার করতে। এবার লিয়াও বিংচিংকে বলে চাওপিং কিভাবে মারা গেছে। বিংচিং এবার চাওপিং এর সাথে কাটানো স্মৃতি মনে করে আর কষ্ট পায়। এরপর বিংচিং বিষপানে আত্মহত্যা করে। লিয়াও কেস রিপোর্ট এনে সম্রাজ্ঞীকে দেয় আর সব খুলে বলে। সম্রাজ্ঞী তার কাজ আর সাহস দেখে খুবই প্রশংসা করে। এরপর শাও জিংচু সম্পর্কে বলে কিভাবে জিংচু প্রাসাদে এসে নিজের জোর দাবিতে নিজেকে যোগ্য প্রমাণ করেছিল। সম্রাজ্ঞী তার উপর ভরসা রেখেছিল, বড় হয়ে সে যোগ্য প্রিন্স হবে। এদিকে আমরা জিংচুকে দেখি তার বাবার সামনে নিং ম্যানশনের কেস নিয়ে আরও তদন্ত করতে চায়, কিন্তু সম্রাট তাকে অপমান করে, এমনকি ফুলদানি দিয়ে মাথাও ফাটিয়ে দেয়। এদিকে সম্রাজ্ঞী লিয়াওকে প্রস্তাব দেয় জিংচুকে বিয়ে করার, কিন্তু লিয়াও বলে সে বিয়ে করে স্বামী আর সন্তান নিয়ে জীবন বন্দি রাখতে চায় না। সে চায় মেয়েরা যাতে ন্যায় বিচার পায়, আর তার জন্য তদন্ত কাজের অফিসে জয়েন করতে চায়। জিংচু আবার তার ক্ষত মাথা নিয়ে এসব কথা শুনছিল। লিয়াও তাকে বিয়ে করতে প্রত্যাখ্যান করে বলে সে আশাহত হয়, কিন্তু তারপরেও লিয়াওয়ের সিদ্ধান্ত তার ভালো লাগে। সম্রাজ্ঞীও তাকে সাপোর্ট করবে বলে।
এরপর নিং ম্যানশন থেকে জিয়াং লিয়াও ডালি টেম্পেলে প্রথম মহিলা তদন্তকারী হিসেবে যোগ দেয়। সে শপথ করে মেয়েদের যাবতীয় কেস সে তদন্ত করবে আর ন্যায় বিচার এনে দেবে। এরপর প্রথম দিন অফিসে যাবার জন্য লিয়াও বের হয় আর জিংচু তাকে অফিসে নিয়ে যাওয়ার জন্য আসে। লিয়াওর এমন সাহসী কাজের পদক্ষেপ নেওয়ায় জিংচু বেশ খুশিই ছিল। প্রথম দিন অফিসে গিয়ে লিয়াও প্রথমে মেয়ে বলে অপমানিত হতে যাচ্ছিল, কিন্তু সে কড়াকড়ি সবাইকে বলে দেয় আমি না হই মেয়ে, এজন্য তদন্ত কাজ সেভাবে করতে পারবো না। কিন্তু আপনারা থাকতে এতগুলো কেস এখন পর্যন্ত কেন চাপা পড়ে আছে? এরপর বিভিন্ন নারী বিষয়ক কেস আর তাদের গ্রামের সে আগুনের দুর্ঘটনার কেস ফাইল তার টেবিলে দিতে বলে। সবাই তো চুপসে যায়, কারণ তারা ইচ্ছে করে এগুলো ফেলে রেখেছিল। লিয়াও অফিস রুমে বসে কেস ফাইল দেখছিল আর ক্লু খোঁজার চেষ্টা করছিল। তখন জানলা বেয়ে জিংচু দেখা করতে আসে। এমন দুঃসাহস দেখে লিয়াও তো অবাক, কিন্তু পরে এক সহকারী রুমে আসছে বুঝতে পেরে জিংচুকে টেবিলের নিচে লুকাতে বলে। কিন্তু জিংচু সেখান থেকে বিরক্ত করতে শুরু করে। তখন সহকারীকে অজুহাত দিয়ে পাঠিয়ে দেয়। জিংচু তখন বের হয়ে লিয়াওকে কিস করতে শুরু করে। লিয়াও তো ঘাবড়ে যায়। পরে জিংচু তাকে কাজে মন দিতে বলে চলে যায়। লিয়াও কাজের ফাঁকে সম্রাজ্ঞীর সাথে দেখা করতে আসে, তার অফিসের ব্যাপারে কথা বলে। তখন এক দাসী এসে ক্রাউন প্রিন্স সম্পর্কে বলে সে নাকি অসুস্থ বোধ করছে আর তাই শহরের বাইরে যাবে। লিয়াওয়ের কেমন জানি সন্দেহ হয়, আর সে এটা আরও জানতে চায় সম্রাজ্ঞীর সাথে কথা বলে। আর নিং ম্যানশনের সম্মান ফিরিয়ে আনতে ক্রাউন প্রিন্সকে বিয়ে করা ছাড়া আর পথ নেই বলে। পরে বাড়িতে ফিরে লিয়াও ডিউক নিং এর সাথে কথা বলে, আর নিং ম্যানশনের সম্মান ফিরিয়ে আনতে ক্রাউন প্রিন্সকে বিয়ে করা ছাড়া আর কোনো পথ নেই। ডিউক নিং হয়তো এরকম কিছুই আশা করছিল। প্রথমে আপত্তি করলে পরে আবার লিয়াওকে দায়িত্ব দেয় নিং ম্যানশনের হারানোর সম্মান ফিরিয়ে আনতে। পরের দিন লিয়াও তো ক্রাউন প্রিন্সেসের সাথে ঘনিষ্ঠ হয়, তার সাথে বাগানে তীর প্র্যাকটিস করছিল। জিংচু এখানে এসে তো জেলাস ফিল করতে শুরু করে। সে তো বলেই দিচ্ছিল তাদের সম্পর্কের কথা, কিন্তু লিয়াও আটকে দেয়। আর ক্রাউন প্রিন্স বলে লিয়াও এখানে বিবাহ সূত্রে থাকতে চায়। ক্রাউন প্রিন্স তো জিংচুকে খোঁচা মেরে বিয়ের দাওয়াতও দেয়। ক্রাউন প্রিন্স চলে গেলে জিংচু লিয়াওকে ঝাড়তে শুরু করে, এমনকি গলা টিপে ধরে বলে আমিও প্রিন্স, তাহলে আমাকে কেন বেছে নিলে না? লিয়াও বলে তোমার থেকে ক্রাউন প্রিন্স বেশি মূল্যবান, কারণ সে সম্রাট হবে। জিংচু রাগ করে চলে যায়, আর ক্রাউন প্রিন্স দূর থেকে এই দৃশ্য দেখে পৈশাচিক আনন্দ পায়। পরের দিন নর্থ ইস্টের এক রাজ্যের দুর্ভিক্ষ নিয়ে কথা বলতে সম্রাট দুই প্রিন্সকে ডাকেন। ক্রাউন প্রিন্স বলে তাদের মরতে দেওয়াই উচিত, তারা মরলে আহামরি কিছু ক্ষতি হবে না। কিন্তু জিংচু সুন্দর একটা প্ল্যান বের করে। সম্রাট খুশি হয়ে তাকে বিকেলে স্টাডি রুমে আলাপের জন্য ডাকে, আর ক্রাউন প্রিন্সকে আরও পড়াশোনা করতে বলে। ক্রাউন প্রিন্স তো রেগে গিয়ে সেই রাগ তার দাসীদের ওপর অত্যাচার করে ছাড়ে। এদিকে ডিউক নিং তো লিয়াওকে ক্রাউন প্রিন্সের অত্যাচারের হাতে তুলে দেওয়ার জন্য সাজিয়ে গুছিয়ে গাড়ি করে নিয়ে বের হয়। লিয়াও মনে মনে বলে আজই মুখোশ খুলে যাবে ক্রাউন প্রিন্সের। এদিকে যাবার সময় আবার গাড়িতে ঘোড়া চালিয়ে নিতে জিংচু আসে। লিয়াও তাকে দেখে অবাক, কিন্তু মাঝপথে গাড়ি থামিয়ে লিয়াও জিংচুকে ছুরি মেরে বলে তাকে যেন আটকানোর চেষ্টা না করে। এই দৃশ্য দেখে আবার প্রিন্সের গুপ্তচর তাকে খবর দেয়। ক্রাউন প্রিন্স এটা শুনে বেশ মজা পায় আর বলে জিংচু দেখি কিভাবে মেনে নেয় তার ভালোবাসার মানুষকে এত মানুষ মিলে অপমান অসম্মান করবে। সন্ধ্যার দিকে ক্রাউন প্রিন্সের সে গোপন প্রাসাদে লিয়াওকে নিয়ে আসে ডিউক নিং, আর অন্ধকার প্রাসাদে একাই পাঠিয়ে দেয়। লিয়াও হাসি মুখে মনে মনে বলে নিকৃষ্ট মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। লিয়াও একা একা আলো নিয়ে এগোতে থাকে। তখন মাস্ক পরা এক লোক তাকে টিজ করতে চলে আসে। লিয়াও তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তার মুখোশ খুলে যায় আর চিনে ফেলে, কিন্তু সে পালিয়ে যায়। আর এরপর আরও অনেক মুখোশ পরা লোক তাকে ঘিরে ধরে। এর মধ্যে ক্রাউন প্রিন্সও ছিল। লিয়াও ছুরি বের করে আক্রমণ করার চিন্তা করে, কিন্তু মেডিসিনের প্রভাবে জ্ঞান হারায়। এরপর নিজেকে বাধা অবস্থায় ক্রাউন প্রিন্সের সামনে দেখতে পায়। ক্রাউন প্রিন্স এবার মুখোশ খোলে, সম্রাটের মতো পোশাক পরে, আর সবাই তাকে সম্রাট সম্বোধন করে। লিয়াও তো অনেক কথা শোনায়। ক্রাউন প্রিন্স এসব পাত্তা দেয় না, আরও বলে তোমাকে তো ফাঁসিয়ে এনেছি বোকা বানিয়ে। এরপর তোমার যে অবস্থা হবে সেটা দেখে জিংচু মনে হয় না আর সাথে থাকবে। এরপর একজনকে বলে লিয়াওয়ের কাপড় খুলে ফেলতে, আর তখনই একজন তরবারি দিয়ে লিয়াওয়ের হাতের বাঁধন খুলে দেয়, আর ক্রাউন প্রিন্সের গলায় তরবারি ধরে। সে আর কেউ নয়, শাও জিংচু ছিল। ক্রাউন প্রিন্স তো অবাক। লিয়াও বলে তুমি আর কি বোকা বানাবে, তোমাকেই তো আমরা বোকা বানিয়েছি। এবার জিংচু ক্রাউন প্রিন্সকে প্রাসাদে গিয়ে সব অপরাধ স্বীকার করতে বলে, কিন্তু ক্রাউন প্রিন্স রাজি ছিল না। সে মনে করে সে যা করেছে ঠিক করেছে, বড় লোকদের কাজ গরিবদেরকে নির্যাতন করা, সে এটাকে নিয়ম মনে করে। লিয়াও তখন তার সাথে তর্ক করতে থাকে। ক্রাউন প্রিন্স বলে আজ তোমরা এখান থেকে বেঁচে ফিরে দেখাও। এরপর ক্রাউন প্রিন্সের গার্ডরা এদের আক্রমণ করে, কিন্তু জিংচু তো আগের থেকেই রেডি হয়েছিল, আর তার দলও রেডি। ক্রাউন প্রিন্সকে এবার সম্রাটের সামনে বিচারের জন্য আনা হয়। ক্রাউন প্রিন্স বলে সে সামান্য মজা করতে এই ভুল করে ফেলেছে। সম্রাট তাকে হালকা ঝাড়ি দিয়ে 3 মাসের জন্য দূরের এক রাজ্যে ঘুরে আসার শাস্তি দেয়। জিংচু এর প্রতিবাদ করে, কিন্তু সম্রাটেরও ধারণা গরিবের ওপর অত্যাচার করা সাধারণ বিষয়।
আর ক্রাউন প্রিন্সের পক্ষে অনেকেই ছিল। লিয়াও প্রতিবাদ করলে তাকে মেরে চুপ করিয়ে দেওয়া হয়। এরপর ক্রাউন প্রিন্স তাদের থ্রেট দিয়ে যায়, কারণ তার কোনো কিছুই তারা করতে পারবে না। এরপর জিংচু আর লিয়াও সম্রাজ্ঞীর কাছে গেলে উনি দূরে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু জিংচু বলে সে কেন পালাবে। সম্রাজ্ঞী বলে সম্রাটের কাছে তার আপন ছেলে আর ক্ষমতা ছাড়া আর কোনো কিছুই মূল্যবান না, তাই তাকে পালাতে হবে। লিয়াও বলে এটা আসলেই কি ভালোবাসা। এদিকে ক্রাউন প্রিন্স তো রাগ ছাড়তে দাসীদের ওপর অত্যাচার করতে থাকে। এরপর অসুস্থ বোধ করলে ডাক্তারকে ডাকে। ডাক্তার তাকে চেক আপ করে ঔষধ দেয়, কিন্তু ক্রাউন প্রিন্স তো ঔষধ নিয়ে ডাক্তারকে জোর করে খাইয়ে দেয়। তখন ডাক্তার স্বীকার করে যে এটা খেলে আস্তে আস্তে মানুষ দুর্বল হয়ে যায়। তখন ক্রাউন প্রিন্স ছোটবেলার স্মৃতি মনে করে ভাবে তার নিজের বাবা এভাবে তাকে মেডিসিন দিয়ে দুর্বল করে রেখেছে। তার ক্ষোভ বেড়ে যায়। ক্রাউন প্রিন্স এবার বিদ্রোহ ঘোষণা করতে প্রস্তুত। এখনই সে সিংহাসন দখল করবে। এমনি যেহেতু তারই হবে সিংহাসন, তাই আগে দখল করে নিতে চায়। এবার সব বিভাগের কমান্ডারকে মিনিস্ট্রি ভবনে ড্রিঙ্কস করতে আহ্বান জানায়। এদিকে রাতের বেলায় এক আহত মেয়ে ক্রাউন প্রিন্সের নামে অত্যাচার করার বিচার দিতে আসে, কিন্তু লিয়াও বলে সে ক্রাউন প্রিন্সের নামে কোনো অভিযোগ নিতে পারবে না। এবার মেয়েটা রাগে যা নয় তাই বলতে থাকে। এর মধ্যে জিংচুর গার্ড চলে আসায় লিয়াও মেয়েটাকে চলে যেতে বলে। লিয়াও গার্ডের থেকে জানতে পারে যে ক্রাউন প্রিন্স সব কমান্ডারদের ডেকে পাঠিয়েছে। ধারণা করতে পারে যে ক্রাউন প্রিন্স বিদ্রোহ ঘোষণা করবে। এবার আমরা ক্রাউন প্রিন্সের পার্টির আয়োজন দেখি। নাচ গান মদ্যপান ভালো জমে উঠেছে। লিয়াও এবার যখন নিং মেনশনে আসে তখন ডিউক নিং তাকে থাপ্পড় মারে আর ক্রাউন প্রিন্সের সাথে বেয়াদবি করার জন্য বকাঝকা করে। লিয়াও তো সরল মনে বলে আজই গিয়ে ক্ষমা চাইবে, কিন্তু ডিউক নিং বলে আজ হবে না, আজ বিশেষ দিন, কাল থেকে ক্রাউন প্রিন্স হবে সম্রাট। তখন আবার আমরা ক্রাউন প্রিন্সের সেই অনুষ্ঠানের আয়োজন দেখি, যেখানে সে নাচের মেয়েটাকে খুন করে আর অন্যান্য কমান্ডারকে তার সাথে যোগ দিতে বলে, কিন্তু তারা সম্রাটের পক্ষেই থাকবে জানায়। তখন এক কমান্ডারের কাটা হাত এনে দেখায় ক্রাউন প্রিন্স। অন্যরা আর কি বা করবে, জীবনের ভয়ে রাজি হয়ে যায় ক্রাউন প্রিন্সের পক্ষে আসতে। অন্যদিকে ডিউক নিং এবার লিয়াওকে মারতে উদ্যত হয়। লিয়াওকে মেরে তার লাশ নতুন সম্রাটকে উপহার দিলে ডিউক নিং তার মর্যাদা ফিরে পাবে। লিয়াও তো ঘাবড়ে যায়, আর তখনই সে বলে আর কতক্ষণ আড়ালে থাকবে, সামনে আসো। এবার আমরা দেখি বিংচিং এসে পেছন থেকে ছুরি মেরে দেয় ডিউক নিংকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিয়াও বিংচিংকে উদ্ধার করে তাকে বিষের প্রভাব থেকে সুস্থ করেছিল। বিংচিং একটা শর্তে লিয়াওকে সাহায্য করতে রাজি হয়, হয়তো এটাই শর্ত যে নিজের হাতে ডিউক নিংকে মারবে। বিংচিং সব ইনফরমেশন দিয়ে সাহায্য করে। এবার ডিউক নিং তো বিংচিংকে দেখে ভূতই মনে করে। বিংচিং লিয়াওকে চলে যেতে বলে, কারণ এটা তাদের বাবা মেয়ের ব্যাপার। পরে বিংচিং আলাদা ঘরে নিয়ে গিয়ে ডিউক নিংকে অত্যাচার করে মারে। এরপর হয়তো সেই ঘরে আগুন লাগিয়ে দেয়। হয়তো সারা জীবনের জমে থাকা রাগ আর ক্ষোভের শোধ নিয়ে প্রশান্তি পায়। এদিকে ক্রাউন প্রিন্স প্রাসাদের গার্ডদের মেরে এবার সম্রাটের থেকে আসন ছিনিয়ে নিতে চায়, কিন্তু ক্রাউন প্রিন্স তো কোনো কথাই শুনবে না। এক পর্যায়ে সে সম্রাটকে মারতে যায়, কিন্তু জিংচু এসে তীর মেরে তাকে আটকায়। ক্রাউন প্রিন্স অবাক যে এরা এখানে কি করছে। জিংচু আর লিয়াও তাদের দল নিয়ে আসে আর বলে তুমি যে বিদ্রোহ ঘোষণা করেছো সেটা আমাদের প্ল্যানের অংশ ছিল, তুমি জাস্ট আমাদের ফাঁদে পা দিয়েছো। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখি কিভাবে সম্রাজ্ঞী জিংচু আর লিয়াও প্ল্যান করে ক্রাউন প্রিন্সকে ফাঁসাতে। এবার তো ক্রাউন প্রিন্স আবার ইমোশনাল কথা বলে মুক্তি পেতে চায়, কিন্তু এবার তাকে বন্দি করা হয়। সব ঝামেলা শেষ হলে একদিন লিয়াও তার বাবা মাকে কল্পনায় দেখে আর তাদের জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। এরপর তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। এরপর সম্রাজ্ঞী জিংচুকে ডাক দেয়। সম্রাটের শরীর বর্তমানে ভালো নেই আর ক্রাউন প্রিন্স কারাগারে আত্মহত্যা করেছে, তাই এখন জিংচুই সম্রাট হবে। জিংচু সম্রাজ্ঞীকে ধন্যবাদ জানিয়ে সম্মান প্রদর্শন করে। এরপর সম্রাজ্ঞী জিংচুকে বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন জিংচু বলে আমি বিয়ে তাড়াতাড়ি করতে চাই, তবে আমি এটাও চাই সে নিজেকে গুছিয়ে নিক। তারপর আমরা লিয়াওকে অফিসে কেসের ফাইল নিয়ে ঘাটাঘাটি করতে দেখি। তখন জিংচু এসে জিজ্ঞাসা করে তাদের বিয়ের প্ল্যান কখন করবে। লিয়াও মজা করে বলে 10 বছর পরে। এখানে দুজনের মধ্যে কথা বলতে বলতে রোম্যান্স শুরু হয়ে যায়, আর এভাবেই তাদের গল্পের হ্যাপি এন্ডিং হয়। এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং ড্রামার সাথে।